গোবিন্দ বিরহে রমে। অমূল্যধন্যানি দিনান্তরাণি হরে তদালোকনমন্তরেণ অনাথ বন্ধো করুণৈক সিন্ধো হা হন্ত হন্ত কথং নয়ামি। ওই দীন দয়ার্দ্রনাথ হে মথুরানাথ পদাবলোকবশে হৃদয়ং তদলোককাতরং দ্বৈত ভ্রাম্যতি কিঙ্করং মহঃ। আস্তে কথা আস্তে কথা বলবো। বাচ্চাকে নমো নলিন নেত্রায় বেণুবদ্ধ বিনোদিনে রাধাধর সুধা পায়িন নমস্তে গোবিন্দায় নমঃ। রাধাধর সুধা পায়ি শালিনে বনমালিনে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নমো মহামদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরীশে নমঃ। শ্রী শ্রী হরি গুরু বৈষ্ণব চরণারবিন্দে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে তপটাচার্য জগৎগুরু অঙ্গুষ্ঠপাদ পরম শেষ মত ভক্তি অমল অরণ্য গোস্বামী ঠাকুরের চরণ কমল বন্দনা করে অদীয় শিক্ষা গুরুপাদ পদ্ম জগৎগুরু অঙ্গুষ্ঠপাদ পরম ষষ্ঠতর শ্রী শিশুমদ ভক্তি ভূষণ ভারতী গোস্বামী ঠাকুরের চরণ শিরে ধারণ করে আমার পরমারাধ্যতম গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট জগৎগুরু অঙ্গুষ্ঠপাদ পরম ষষ্ঠতর শত শ্রী শিশুমদ ভক্তি কেবল উর্লুমী গোস্বামী গুরুদেবের চরণ কমল পক্ষে ধারণ করে সমস্ত রূপানুগ গুরুবর্গ শ্রী জগন্নাথ ছিল ভক্তি বিনোদ ছিল গৌর কিশোর ছিল প্রভুপাদ ছিল পুরী গোসাই ছিল তীর্থ গোসাই ছিল ভক্তি কেবল ঠাকুর ছিল ভক্তিভূষণ ঠাকুর এবং ছিল ভক্তি অমর ঠাকুর। এদের সকলের অভয় অশোক অভয় চরণ কমল যুগলে সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণত হয়ে আজকে শ্রী শ্রী গুরু পূজার অধিবাস রজনীতে মঙ্গল অধিবাস রজনীতে কিছু হরিকথা শ্রবণ করবার চেষ্টা করছি। আমার গুরুদেব বলতেন জগৎগুরু শ্রী ভক্তি কেবল যে গুরু পূজা একটি বিশেষ তিথি। গুরুদেবের আবির্ভাব তিথির দিন গুরু পূজা এটি মানে প্রভুপাদের বিশেষ অবদান। কেন বলুন তো, তার আগে অবধি এবং এখনো অন্যান্য সম্প্রদায় কর্মী জ্ঞানী যোগী সম্প্রদায় তারা ওই গুরু পূর্ণিমার দিন তারা গুরু পূজা করে, কিন্তু প্রভুপাদের সময় থেকে এটা হলো যে তার আবির্ভাব তিথি। প্রত্যেক আচার্যের তো একটা নির্দিষ্ট আবির্ভাব তিথি আছে, সেই তিথির বহুমানন, সেই তিথির পূজা, সেই তিথির সেবন, সেই তিথির বন্দনা, এইটা ওই দিন। এমনি জেনারেল ভাবে যে গুরু পূর্ণিমার দিন সনাতন গোষ্ঠীর পদের তিথি, তো গুরু পূর্ণিমা সবাই আষাঢ়ি যে গুরু পূর্ণিমা সবাই করে, সেদিন তো করলে কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের গৌড়ীয় বৈষ্ণব জগতে গুরুদেবের প্রকট আচার্য বলুন বা আগের যারা আচার্য লীলা করেছেন জগৎ গুরুগণ, তাদের পার্টিকুলার যে অ্যাপিয়ারেন্স বা অ্যাডভেন্ট ডে তিথি, আমরা তিথিটার গুরুত্ব দিই। ডেট পাল্টাতে পারে কিন্তু তিথি, হ্যাঁ, প্রতি বছর তো রাধাষ্টমী তিথি একই ডেটে পড়বে না, জন্মাষ্টমী তো আর একই ডেটে পড়বে না, কিন্তু তিথি। গৌর জয়ন্তী তো একই ডেটে পড়বে না, কিন্তু তিথি। সেরকম এই আবির্ভাব তিথি, সেইটা এমন মানে ওই তিথির দিন তার মানে তিনি তো করুণাময়, গুরুদেব মানেই করুণাময়, এটা আমরা সবাই জানি। তার এক চরণ দয়া, এক চরণ ক্ষমা।
কিন্তু কথাটা হচ্ছে সেই দিন মানে তার আবির্ভাবের দিন তিনি করুণা করবার জন্য মুখিয়ে থাকেন, করুণা করবার জন্য উন্মুখ থাকেন। এই বাচ্চাদের একটু তাদের মায়েরা সামলাবেন প্লিজ। আর যারা বাইরে বাচ্চাদের মানে খেলা করছে বা গুঞ্জন করছে তাদের মায়েরা তাদের একটু সামলাবেন দয়া করে, এটা আপনাদের চরণে প্রার্থনা। কারণ আমরা তো একটা বিশেষ তিথির আরাধনা করবার জন্য এসেছি, সেটা আপনারা কৃপা করে মানে সবাই সাহায্য করবেন। যে কথা বলছিলাম যে ওই পার্টিকুলার এই দিনে তিনি কৃপা করবার জন্য মুখিয়ে থাকেন, এটা একটা আশ্চর্যের ব্যাপার। একটা জগতের উদাহরণ দিলে বোঝা যায়। ধরুন না, কে না আমরা যারা গৃহস্থ আমরা আমাদের সন্তানদের ভালোবাসি, কিন্তু সন্তানের জন্মদিন বার্থডে আমরা সেলিব্রেট করি। সেদিন কত আমাদের মানে সেদিন তার প্রতি নতুন জামা আনি, পাশ্চাত্য মতে আজকাল আবার কেক কাটার একটা ফ্যাশন হয়েছে ইত্যাদি কত রকম। আমাদের ছোটবেলায় কোনোদিন এসব হয়নি, মানে এখন সব বাড়িতে হয়। তো এখন এসব হয়, তো তার জন্য নতুন কাপড় নতুন জামা, বা তাকে সেদিন তার পছন্দের রান্না করে খাওয়ানো ইত্যাদি, তাকে গিফট দেওয়া। আবার অনেক সময় বাড়িতে আমার বন্ধু বান্ধবকে ডেকে মঙ্গল ঠাকুর যে গুরুদেব, তার আবির্ভাব তিথির দিন মানে তিনি শিষ্যের প্রতি যে বাৎসল্য সেদিন তার বহুগুণিত হয়ে যায়, দ্বিগুণ ত্রিগুণ হয় শুধু নয়, বহুগুণিত হয়ে যায় সেদিন। মানে তিনি শিষ্যদের মানে একদম কি করবেন তিনি ভেবে পান না। আমার গুরুদেব জগৎগুরু শ্রী ভক্তি বল গুরু পূজার দিন কে কি বলছে কান খাড়া করে শুনতেন। বিশেষ করে শ্রীমৎ ভক্তিভূষণ ভারতী ঠাকুর, শ্রীমৎ ভক্তি অমল অরণ্য ঠাকুর, শ্রী ভক্তি গম্ভীর গিরি মহারাজ, এরা তার প্রধান মানে শিষ্য ত্রয়ী। হ্যাঁ, শিষ্য দেব সবাই তো হন না, শিষ্য অনেকে হন। তো সেক্ষেত্রে যে নিজে মুখে বলেছেন, ছাপা হয়ে গেছে, যে ভারতী মহারাজ বলছেন, গুরু মহারাজ বলছেন গুরু পূজার সময় শতাধিক শ্রদ্ধাঞ্জলি আসে। তখনকার সব ইংরেজি, বাংলায়, তারপরে উড়িয়ায়, বিভিন্ন ভাষা সংস্কৃতে সব আসে। গুরুদেব বলছেন কিন্তু বলছে ভারতী বলছেন অধিকাংশই কাব্য থাকে। কাব্য মানে সাহিত্যিক কথার যে মানে তার যে ভাবপ্রবণ হৃদয়ে কিছু সাহিত্যিক ভাষার সৌন্দর্য মণ্ডিত কথা নিবেদন, খারাপ নয় কিছু, যে যার অধিকার অনুযায়ী। কিন্তু ভারতী মহারাজের কথা সেটা হৃদয়ের কথা, তার এক একটি কথা বেদ বাক্য। গুরুদেব বলছেন এক একটি কথা বেদ বাক্যের মতো, মানে কান খাড়া করে থাকতেন গুরুদেব। হ্যাঁ, একদম ও কি বলছে, ওর মুখ দিয়ে কি বেরোচ্ছে এটা শুনবার জন্য। কেন এটা হচ্ছে না, হ্যাঁ আমার চোখে লাগছে এই কথা, যে আরেকটু নামানো যায় না, ব্যাস। হ্যাঁ, যে ঠিক আছে, যে ও কি বলছে। এখন কথাটা হচ্ছে দেখুন, তা এর পরে ঘটনাটা বলছি। আচার্যদেব প্রথম, আচার্যদেব শ্রীমৎ ভক্তিপ্রসাদ পুরী গোস্বামী ঠাকুর ছিল অনন্ত বাসুদেব পরবিদ্যাভূষণ প্রভু যার ব্রহ্মচারী নাম। তিনি প্রভুপাদের প্রণাম মন্ত্র রচনা, প্রভুপাদের তার শ্রদ্ধাঞ্জলি নিবেদন তার আবির্ভাব তিথিতে, এগুলো খুব উৎসাহের সঙ্গে করলেন। প্রভুপাদ খুব সন্তুষ্ট হলেন, কিন্তু তিনি তো খুব গম্ভীর। গুরু মহারাজ বলছেন প্রভুপাদকে কেউ পায়ে ছুঁয়ে প্রণাম করতে পারত না, এত কট্টর ছিলেন তিনি। বলছেন যে সবাই প্রণাম করার আগেই তিনি দণ্ডবোধ করে পড়ে যাবেন, সবাইকে আপনি আপনি করে কথা বলবেন, নিজের শিষ্যদের। কেবল মাত্র গুরু মহারাজকে তুমি। আচার্যদেব একটু ভঙ্গি করে বলতেন, ও আমরা সব পর, আর ভক্তি কেবল ঔডলবী মহারাজই প্রভুপাদের আপন, তার বেলা তুমি আর আমাদের সকলের বেলা আপনি, এটা বলতেন। তো যাই হোক, কথা হচ্ছে যে এই আচার্যদেব যেরকম করেছিলেন প্রভুপাদের, ঠিক তেমনি গুরু মহারাজের আবির্ভাব তিথি সান্দ্র আদর দিয়ে
পালন করলেন শিষ্যদের শ্রীমদ্ ভক্তিভূষণ ভারতী ঠাকুর। খুব লক্ষ্য করে দেখুন যে গুরু মহারাজের শ্রীমুখের কথা এটা, বলছেন তোমরা তো, আমি তো বৃদ্ধ দুর্বল লোক, তোমরা আমার ঘরে ঢুকে যাও, ঢুকে তোমরা আরতি করো আমাকে। বলে এগুলো প্রভুপাদকে করতে পারতে তোমরা? তিনি হাঁ হাঁ করে উঠতেন একদম। প্রভুপাদকে আরতি করা, তার ঘরে ঢুকে বা তাকে করা, পায়ে ছুঁয়ে প্রণামী করতে দিতেন না। বলছে আমি দুর্বল, পেরে উঠি না তোমাদের সঙ্গে, তোমরা করো, এরকম সব বলছেন। তারপরে বলছেন যে তবে একটা দিন প্রভুপাদ চুপচাপ থাকতেন। সেটা কবে না, তার আবির্ভাব তিথির দিন। সেদিন ব্যাসাসনে বসার পর সেদিন শিষ্যরা তাকে মানে পুষ্পারতি, ধূপারতি, দীপারতি যা করুন না কেন, সেদিন তিনি চুপচাপ থাকতেন। সেদিন আর কিছু বলতে, ওই একটা দিন বছরে। তার মানে বোঝা যায় ওই দিন তিনি কৃপা করবার জন্য উন্মুখ হয়ে থাকতেন। এটা প্রত্যেক আচার্যের বেলা হয়। তো দেখুন সেই মানে আমাদের পক্ষে কত বড় একটা সুবর্ণ সুযোগ। আবার কালকে তো শুধু মানে গুরুমণির আবির্ভাব তিথি নয়, শ্রী বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর তার প্রাকট্য তিথি। এবং শুধু তাই নয়, কালকে বহু তিথি, মানে আমাদের গৌড়ীয় আচার্য গণের মধ্যে আমনায় ধারায় অনেকের আবির্ভাব তিরোভাব আপনারা দেখেছেন, সেটা জানেনও। কালকে সেরকম আলোচনাও হবে এবং কীর্তনও হবে, সেসব রয়েছে, গীতিকাঞ্জলিতে রয়েছে। তো সেই আমাদের তার যে অধিবাস রজনী, মঙ্গল অধিবাস, এটা বিশেষ গুরুত্বপূর্ণ। আমাকে একবার বকা খেতে হয়েছিল গুরু ঠাকুরের কাছে, সুপ দিতে, তখন গুরু পূজা হচ্ছে, সুপ দিতে। তো আমি প্রেসে কাজ ছিল, শ্রদ্ধাঞ্জলি ছাপিয়ে যখন খুব অনেক দূরে, বাজকুল থেকে মানে অনেকটা দূর, গ্রামের ভেতরে রাস্তা এবং কর্দমাক্ত রাস্তা, তার মধ্যে গেছি। তা কোন রকম করে পৌঁছেছি। তিনি আমাকে দেখে বলছেন, মশারির মধ্যে তখন তিনি ভাবাবিষ্ট হয়ে আছেন, আমাকে দেখে বললেন আজকে মঙ্গল অধিবাস, তুমি খুব ফাঁকি মারলে। আমি তখন অবাক হয়ে গেলাম, কি ফাঁকি মারলাম, বুঝতে পারছি না নিজের দোষটা। বলে আজকে মঙ্গল অধিবাসের ভাষণটা তুমি দিলে না। আমি তো অবাক, মঙ্গল অধিবাসের যে এত গুরুত্ব, আমি ভেবেছি পরের দিন গুরু পূজা, সেদিন ভাষণ দেব, এটা ভেবেছি প্রভু। কিন্তু উনি বলছেন খুব ফাঁকি দিলে, মঙ্গল অধিবাসের ভাষণটা দিলে না। মানে ওটা আমার মাথায় খেলেনি যে মঙ্গল অধিবাসের দিন ভাষণটা খুব গুরুত্বপূর্ণ। আমি কথাটা তখন আমি চুপ করে মানে নতমস্তকে থাকলাম যে সত্যি আমার ত্রুটি হয়েছে। তখনই বুঝলাম যে গুরু পূজার দিন যেরকম মাহাত্ম্য, তার আগের দিন মানে এই যে আমরা কথা বলছি, এই যে মঙ্গল অধিবাস, এ বিশেষ গুরুত্বপূর্ণ। আমরা ভাবি ওই দিনটাই গুরুত্বপূর্ণ, না, মঙ্গল অধিবাস, অধিবাসে তার সঙ্গে একই বৃন্তে দুটি ফুলের মতো সমান গুরুত্ব, মঙ্গল অধিবাস। সেটা আমি পরে আমার জীবনে একটা ঘটনা ঘটেছিল গদ্রুমে, সেটা আমি বলবো না আর, সেটাও তাতেই সে মঙ্গল অধিবাসে, সেটা গুরু মহারাজের আবির্ভাব। সেটা তখন গুরু মহারাজ অপ্রকট লীলা করেছেন, তখন গুরু ঠাকুর প্রেজেন্ট আছেন, গিরি মহারাজও প্রেজেন্ট আছেন, তখন তারা মঠে আছেন, কেউ ছেড়ে চলে যাননি, আছেন। সেই সময় সেও মঙ্গল অধিবাস। মঙ্গল অধিবাসে আমার এখনো মনে পড়ে, সাগর মহারাজ বললেন, আসামের সাগর মহারাজ লালা মঠের যিনি করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন, সেই আপনারা সবাই তাকে দেখেছেন, সবাই না হলে অনেকে দেখেছেন। তো তিনি বলছেন যে রাধাপদ তুমি বলো। না, আপনি কি করে বলছেন, আমি একজন গৃহস্থ, প্যান্ট জামা পরা লোক, আর তাছাড়া আমার ছেলে মানুষ। আমি আপনারা যারা আছেন সব হাই ফাই যারা আছেন, সব মহারাজরা আছেন, এরা আছেন, তারপরে আমি কালকে বলবো, ঠিক আছে আপনাদের পরে বলবো। না না না, তুমি মঙ্গলের ভাষণটা, অধিবাসের ভাষণটা তুমি দাও। আমি দেব না, আপনার কথা আমি আদেশ রক্ষা করতে পারবো না, কারণ এত বড় একটা অনুষ্ঠান, সেখানে আপনারা কেউ সন্ন্যাসীরা আছেন, আপনারা কেউ বলুন, তারপরে না হয় আমি বলবো। যখন আমাকে পাকড়াও করলেন, তখন বলছে আচ্ছা আমি না হয় বলি। না, সেটা বলুন, তা আপনি ইন্ট্রোডাক্টরি লেকচারটা দিন, তারপরে আপনার আনুগত্যে আমি বলবো, ঠিক আছে।
তো উনি বললেন, তারপরে আমি বললাম আমি লিখিত ভাষণ, আমি কোনোদিন লিখিত ভাষণ পড়ি না, ওই জীবনে একবার, মানে বিকেলে বসে আমি ওখানে যা স্ফুরণ হয়েছিল গুরু ঠাকুরের আনুগত্যে, গুরু ঠাকুরের কাছে যা শুনেছিলাম, তখন গুরু ঠাকুর তো বলতাম না, ভারতী মহারাজ বলতাম, তার আনুগত্যে যেটা করে তাকে দেখালাম যে আমি এটা লিখেছি, এটা কি বলা যাবে? তিনি বললেন বলো, পড়ে দাও, তবে এটা যেন ছাপা না হয়, গোপন ব্যাপারে সব। বললেন ছাপা যেন না হয়, কিন্তু ছাপাও হয়ে গেল, তার জন্য আমি দায়ী নই। সেটা পরবর্তীকালে মানে ন্যাসি মহারাজ ওটা নিয়ে নিলেন আমার কাছ থেকে, যে মানে দাও ওটা, আমরা ছাপাবো ভক্তিপত্র। তা আমার কিছু বলার নেই। যাই হোক, সেটাও ছিল মঙ্গল অধিবাস। আমি মানে সেটা আমি তখন বুঝেছিলাম যে মঙ্গল অধিবাসের এত গুরুত্ব। আমি ভেবেছিলাম গুরু পূজার লোকজন বেশি নাই, সব গুরু পূজার দিনই তো বেশি আসবে, এবং মঙ্গল দিবসের রাত্রি, শীতের রাত্রি, ডিসেম্বর মাস, যে যার রুমে চলে গেছে, 10-15 জন বসে আছে। আর তারপরের দিন গুরু পূজায় শতাধিক, একদম আরো কয়েকশ লোক, নাট্য মন্দির ভরে যাবে। কিন্তু আমি বুঝলাম যে মঙ্গল অধিবাসের এত গুরুত্ব। সুতরাং আজকে সেই মঙ্গল অধিবাস তিথিতে আমার মতো একটা পঙ্গু, জরাগ্রস্ত, নানা ব্যাধিগ্রস্ত এক ব্যক্তিকে গুরু মনি ভঙ্গি করে টেনে এনেছেন। কোথায় নবদ্বীপে থাকি, সে নবদ্বীপ থেকে ব্রজকুল বাজকুলে এসে কালকে পৌঁছেছি, শরীর একদম অপটু, আবার আজকে এখানে এলাম। তো মানে তিনি ঘরে ধরে নিয়ে এলেন, এবং মঙ্গল অধিবাসে বৈষ্ণব ঠাকুরগণ, বৈষ্ণবী ঠাকুরানীগণ আপনারা আছেন, আপনাদের সকলেই চরণধুলি মাথায় নিয়ে, মানে আমি কিছু কথা বলার চেষ্টা করছি, আমার এখন স্মৃতিশক্তিও কমে গেছে, ভুলভাল এই প্রণাম মন্ত্র এই যে স্তব করতে গিয়ে কোনো লাইন মনে পড়ছে না, মানে এখন আর মানে সেটিং সান, অস্তায়মান সূর্য সব মানে ফুরিয়ে এসছে, জীবনী শক্তি ফুরিয়ে এসছে জড় ভোগ করে। কিন্তু কয়েকটা কথা যেগুলো মনে পড়ছে, তিনি মনে করাচ্ছেন, সেগুলো বলছি। শ্রী ভক্তি অমল অরণ্য গোস্বামী ঠাকুর 2012 সালে তিনি এই আসনে আসীন হন। তার ইচ্ছা ছিল না। এবারে ভক্তগণ তাকে পাকড়াও করেন যে এটা কি তাহলে খালি যাবে? গুরু ঠাকুর অনেকদিন অপ্রকট হয়ে গেলেন, বেশ কয়েক বছর কেটে গেল, আপনি কি? তিনি কিছুতে রাজি নন। তখন ভগবত ইচ্ছায় বৈষ্ণবগণে, বিশেষ করে শ্রীপাদ নদিয়ানন্দ প্রভু ভক্তি শাস্ত্রী, তিনি বিশেষ উদ্যোগী হয়ে, আমি সে অনুষ্ঠানে আমিও উপস্থিত ছিলাম, তিনি সে বিশেষ মানে এলাবোরেট অনুষ্ঠান হয়েছিল। কোথায়? গঙ্গার তীরে, মানে সে কুর্চিবেড়িয়া সেবাশ্রমে। হ্যাঁ, ভাটা বলতে না বলতেন গুরু ঠাকুর, বলছে ভাটা বলবে না, বলবে কুর্চিবেড়িয়া সেবাশ্রম। তো সেখানে হয়েছিল, সে নানা মনিত পণ্ডিত মানুষ এবং শাস্ত্রজ্ঞ, সে নানা ভাবে, সে মনে পড়ে সে 108টি সব কুম্ভের জলে অভিষেক করালেন, নানা মন্ত্র পড়ে দীর্ঘক্ষণ চললো। আপনি ছিলেন? আচ্ছা, হোক, আমি ছিলাম 2012 সাল, সেটা 2012 থেকে এটা হচ্ছে 2026, এবং গুরুমণির বয়স 102। তো মানে আমাদের গুরুবর্গের মধ্যে শুধু বৈষ্ণব সার্বভৌম ছিল জগন্নাথ দাস বাবাজি মহারাজ, 100 পেরিয়ে 147 বছরে অপ্রকট লীলা করেছিলেন। আর কেউ নয়, প্রভুপাদ 6-এর ঘরে, হ্যাঁ, তো তীর্থ মহারাজ 7-এর ঘরে, তো আচার্যদেব 6-এর ঘরে অপ্রকট লীলা করেন। গুরু ঠাকুর জাস্ট 8-এ ঢুকে, মানে 80 ঘরে ঢুকেই অপ্রকট লীলা করেন। আর গুরু মহারাজ তিনি 1982 সালে 6 জানুয়ারি অপ্রকট লীলা করেন, প্রকট হয়েছিলেন 1895। তার মানে 5 আর 1 পাশে 82, 87, জানুয়ারিতে চলে যান, তার মানে 86 ধরুন। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু আমাদের এই অন্ধকার জগতে যখন এক আচার্য চলে যান, পরবর্তী এটা আচার্যকে চেনাই কঠিন হয়ে যায়। এবং সবাই বলেন, বিভিন্ন মঠ মন্দির সবাই গুরুর কাজ করেন, অনেকেই যে আমার প্রতি আদেশ হয়েছে, আমার প্রতি হয়েছে, বহু শিষ্যা। এখন গুরু ঠাকুরের হরিকথা পড়বেন, গুরু ঠাকুর থাকাকালীনই প্রকাশ পেয়েছে, ছাপা হয়েছে।
যাতে গুরু ঠাকুর বলছেন যে এই দামামা বলছেন, তখন কোনটা সত্য তখন আমরা বুঝতে পারি না। তখন কি করণীয়, কি করতে হবে? না, মহাপ্রভুর কাছে প্রার্থনা করতে হবে। মহাপ্রভু তিনি নিতাই প্রভুকে দেখাবেন। নিতাই প্রভু মানে গুরুপ্রভু, গুরুদেব। ব্যাপারটা হচ্ছে, বলে কি করে এটা আপনি কোন সিদ্ধান্তে বলছেন? গুরু ঠাকুর আমাকে প্রশ্ন করেছিলেন যে আচ্ছা বলো তো, চৈতন্য ভাগবতে তো পড়েছ? আমরা হ্যাঁ পড়েছি। না, নন্দন আচার্যের গৃহে যখন নিতাই চাঁদের লুকিয়ে থাকলেন, তখন প্রথম মিলনটা কিভাবে হয়েছিল জানো তো? বললাম আচ্ছা, শ্রীবাস পণ্ডিত তিনি কে? সাক্ষাৎ নারদ। হরিদাস ঠাকুর তিনি সাক্ষাৎ ব্রহ্মা। ব্রহ্মা বলতে এই ব্রহ্মাণ্ডের ব্রহ্মা নয়, অনন্ত কোটি প্রত্যেকটা ব্রহ্মাণ্ডের ব্রহ্মা আছে। কেউ চতুর্মুখ, কেউ অষ্টমুখ, কেউ শতমুখ, কেউ সহস্রমুখ, কেউ লক্ষমুখ, কেউ কোটি মুখ, যেরকম ব্রহ্মাণ্ড আছে। সমস্ত ব্রহ্মা তত্ত্বের যিনি অংশী, মূল যিনি, সেই তিনি হরিদাস ঠাকুর রূপে এসেছেন। ভাবুন তাহলে, সাক্ষাৎ নারদ, সাক্ষাৎ ব্রহ্মা, এরা পর্যন্ত নিত্যানন্দের খোঁজ পাচ্ছেন না, আমরা পেয়ে যাব। আমরা এত বড়, আমরা যত বড় অধিকারী বৈষ্ণব হই না কেন, খুব সিদ্ধান্তবিদ বৈষ্ণব, খুব অধিকারী বৈষ্ণব, খুব ভজনশীল বৈষ্ণব হতেই পারি, কিন্তু আমরা কি সাক্ষাৎ নারদ? আমরা কি সমস্ত ব্রহ্মার, আচার্যদেব বলেছেন যে হরিদাস ঠাকুরকে ব্রহ্মা বললে কম বলা হয়, সমস্ত ব্রহ্মা তত্ত্বের অংশী যিনি, তিনিই হরিদাস ঠাকুর রূপে এসেছেন। নামাচার্যদেব বলছে মহাপ্রভু দেখুন, অন্য কারোকে তো বলতে পারতেন, আপনারা সবাই চৈতন্য ভাগবত পড়েছেন, আমার সামনেও চৈতন্য ভাগবত আছে, আপনার বাড়িতে গিয়ে আবার দেখতে পারেন। মহাপ্রভু বলছেন যে শোনো ভক্তগণ, কালকে রাত্রে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। সবাই একদম কান খাড়া করে শুনছে, কি প্রভু, কি স্বপ্ন দেখেছেন? না, আমার বাড়ির সামনে এসে একজন মহাপুরুষ, শালপ্রাংশু মহাভুজ, হ্যাঁ, বিশাল কলেবর তার, এবং গৌর বর্ণ, বুঝতে পেরেছ? একদম খাড়া, মানে উন্নত কপাল, খাড়া নাসিকা, পদ্ম পলাশ লোচন, নীল বস্ত্র পরিধান, এবং তিনি খালি বলছেন আমার ভাইয়ের বাড়ি কোনটা, ভাইয়ের বাড়ি কোনটা, কালকে তোমার সঙ্গে আমার পরিচয় হবে, কালকে তোমার সঙ্গে আমার পরিচয় হবে, এইসব দিয়ে বলছেন। দিয়ে খালি বলছেন কি আচ্ছা তোমরা এইরকম মহাপুরুষ কি এসছেন নবদ্বীপে, একটু খোঁজ করো তো, আমি এরকম বর্ণনা দিচ্ছি, এরকম সুনীল বস্ত্র পরিহিত, এরকম দীর্ঘকায়, এরকম প্রশস্ত ললাট, এরকম দেখো না। তখন তার বর্ণনা শুনে বলেন আচ্ছা, এরকম যদি মহাপুরুষ থাকেন তাহলে খুঁজে বের করতে কোনো অসুবিধে নেই, কারণ সাধারণ মানুষের মতো তো তিনি নন। বলছে তাহলে বলছে কাকে বললেন? বেছে বেছে দুজনকে বললেন, শ্রীবাস পণ্ডিতকে বললেন, হরিদাস ঠাকুরকে বললেন। তারা সারা দিন পাতি পাতি করে খুঁজলেন, সমস্ত মানে মন্দিরে, গৃহস্থের বাড়িতে, রাস্তাঘাটে, আশ্রমে, সব যেখানে যা, সাধুরে, আখড়ায়, সব জায়গায়। সন্ধ্যাবেলা এসে বললেন প্রভু কোথাও আমরা পেলাম না। তখন মহাপ্রভু মুচকি হেসে বললেন আমার সঙ্গে এসে। নন্দনাচার্যের গৃহে গেলেন, সেখানে মিলন হলো, আপনারা সব জানেন। কিন্তু আচ্ছা, সেইটা সকালবেলা তো মহাপ্রভু করতে পারতেন, সকালবেলায় তো তিনি নন্দনাচার্যের বাড়ির কথা বলতে পারতেন যে তোমরা চলে যাও, নন্দনাচার্যের বাড়িতে তিনি আছেন। বললেন না, সন্ধ্যাবেলা বলছেন। কেন? তোমরা যত বড় অধিকারী হও, তুমি সাক্ষাৎ নারদ, তুমি সাক্ষাৎ ব্রহ্মা, ব্রহ্মা মানে সমস্ত ব্রহ্মা তত্ত্বের মূল অংশী, বারবার বলছি, মানে চতুর্মুখ ব্রহ্মা নন, তা তোমরা পাবে না মোর গূঢ় নিত্যানন্দ, বেদগোপ্য, আমার গোপন ধন। বাইরে হীরা জহরত আপনি বাড়িতে ফেলে রাখবেন, আপনার বাড়িতে হীরা জহরত আছে, কি করবেন আপনি? লুকিয়ে রাখবেন, শুধু ব্যাংকে জমা রাখবেন লকারে। বাড়িতে যদি আয়রন চেস্ট ভেঙে ডাকাতি করে যায়, আপনি কি করবেন? না, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লকারের ভিতরে রাখবেন, তাও মাঝে মাঝে চেক করে আসবেন, আছে তো। মানে কত বড়
বলছেন বলছেন আমার গোপনীয়তায় তাকে তোমরাও চিনতে পারবে না, খোঁজো সারাদিন, পারলে পারলে না, এসো আমার সঙ্গে। অতএব গৌর সুন্দর, এটা গুরু ঠাকুর বললেন। আমরা যখন কনফিউজড হয়ে যাই, বিরাট মঠ মন্দির, শিষ্য শিষ্যা ইংরেজিতে ভাষণ দিচ্ছে, সংস্কৃতে ভাষণ দিচ্ছে, বাংলায় ভাষণ দিচ্ছে, দেখতে সুন্দর, এইসব দেখে আমরা এর মধ্যে গুরু শক্তি আছে। তা নয়। একেবারে বেটে খাটু হতে পারেন, একেবারে পড়াশোনা নাও জানতে পারেন। আমাদের গুরুবর্গের মধ্যে এমনও তো আছেন যাদের পড়াশোনার বাইরে পড়াশোনা কিছু নেই। শ্রীমৎ গৌরকিশোর দাস বাবাজি মহারাজের কি কোনো জাগতিক পড়াশোনা ছিল? তা সুতরাং ওই রকম কোন জাগতিক বিচারে গুরুকে চেনা যাবে না। গুরু শক্তি কোথায় আছে চেনা যাবে না। রূপানুগ গুরুপাদ পদ্ম কে চেনা যাবে না। নিত্যানন্দ অভিন্ন বিগ্রহকে চেনা যাবে না। একটা মাত্র উপায়, গৌর সুন্দরের কাছে নিষ্কপট কান্না, যে প্রভু হে গৌর সুন্দর, তুমি গুরু সুন্দরকে চিনিয়ে দাও। তোমার গোপনীয়তায়, তোমার মানে বুকের ধন, তুমি না চেনালে চিনতেই পারবো না। আমি যত বড় অধিকারী, সিদ্ধান্তবিদ, শাস্ত্রবিদ যতই হই না। অতএব বলছেন এই একটা মাত্র উপায় আছে। বলে যদি আমরা চোখের জলে গৌর সুন্দরের কাছে সদ্গুরুর কথা মানে জানতে চাই, তিনি নানা ভাবে আমাদের জানাতে পারেন। কি কি ভাবে? প্রশ্ন আসবে, কি কি ভাবে জানাতে পারেন? হয় আকাশবাণীর মধ্য দিয়ে। আকাশবাণী বলছে এটা কি হয় নাকি? হয়। আকাশবাণীর মধ্য দিয়ে এক নম্বর, অথবা স্বপ্নের মধ্যে, স্বপ্ন সমাধি যোগে, অথবা কোন মহতের মানে কোন অধিকারী বিমল বৈষ্ণবের শ্রীমুখে, অথবা কোন গ্রন্থের মাধ্যমে, অথবা হৃদয়ে অদ্ভুত প্রেরণার দ্বারা, অথবা অদ্ভুত মানে আল্লাহ মানে হ্লাদিনী শক্তির কৃপায় অদ্ভুত আনন্দ আস্বাদনের মাধ্যমে আস্বাদন করি। বলে এই কথাটা লাস্টে কি বললেন বলছি। একদিন শ্রীপাদ তমল, যাদের ফোনটা অন করা আছে তারা কৃপা করে সাইলেন্ট করে রাখুন, কারণ এটা ডিস্টার্ব হচ্ছে। তো যে কথা বলছিলাম, শ্রীপাদ তমাল সেন প্রভু ছিল গুরু ঠাকুরের অতি প্রিয় ভক্ত। তাকে একদিন গুরু ঠাকুর ভঙ্গি করে বলছেন, আচ্ছা তমাল, আমি যে সদ্গুরু তুমি কি করে বুঝলে? আমি বদগুরু কি সদ্গুরু জানলে কি করে? আমি নকল গুরু, সিউডো গুরু, না সত্যিকারের গুরু? তখন তিনি বলেন, দেখুন এত শাস্ত্র টাস্ত্র আমি পড়িনি, তবে আপনার কাছে এলে একটা অনাবিল আনন্দ পাওয়া যায়, যেটা জগতের কোনো ব্যক্তি বা বস্তু দিতে পারে না, এইটা বুঝি। তখন গুরু ঠাকুর কিছু না বলে মুচকি হাসলেন, মানে কারেক্ট আনসার। মানে গুরুদেব যিনি, যিনি অভিন্ন নিত্যানন্দ, যিনি রূপানুগ গুরু, তিনি হবেন কি হ্লাদিনীর দূত। হ্লাদিনীর সার প্রেম, প্রেম সার ভাব, ভাবের পরম কাষ্ঠা, নাম মহাভাব। মহাভাব স্বরূপিনী রাধা ঠাকুরানী, সর্বগুণ খনি কৃষ্ণ কান্তা শিরোমণি। চৈতন্য চৈতামৃত বলছেন। তো এখন কথা হচ্ছে যে লাদিনী, আল্লাদিনী মানে শ্রী রাধা ঠাকুরানী, তিনি কৃষ্ণকে আহ্লাদ দেন। যিনি রসবৈশাখ, উপনিষদ যাকে আনন্দ ঘন বিগ্রহ, সচ্চিদানন্দ রসব্রহ্ম বলে বলেছেন, সেই ঠাকুরকে, সেই আনন্দময়কে যিনি আনন্দ দেন, গোবিন্দকে যিনি আনন্দ প্রদান করতে সমর্থা, সেই গোবিন্দের আনন্দ দায়িনী তিনি হচ্ছেন রাধা রানী। তিনি আহ্লাদিনী, তিনি আহ্লাদিনী শক্তি, আহ্লাদ দেন কৃষ্ণকে। এবার তার জন গুরুদেবের মধ্যে দুটো অ্যাসপেক্ট রয়েছে। রূপানুগ গুরু একটা দৃষ্টিকোণ থেকে অভিন্ন নিত্যানন্দ, আবার আরেকটি স্বরূপে মানে একটি স্বরূপে তিনি অভিন্ন নিত্যানন্দ, আরেকটি স্বরূপে অভিন্ন রাধারানী। অভিন্ন রাধারানী বা অনঙ্গ মঞ্জরি, রাধারানীর ছোট বোন। হ্যাঁ, এটা হচ্ছে মধুর রসে। এগুলো খুব গূঢ় কথা, এগুলো সব গুরু ঠাকুরই বলেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বলদেব বা নিত্যানন্দ
তিনি তো কৃষ্ণের ভাই রূপে, দাদা রূপে, ভাই রূপে, দাস রূপে, সখা রূপে সব রসে সেবা করছেন। দাস্য সখ্য বাৎসল্যেও তিনি বললেন মধুর রসে সেবা না করলে তো পুরো বাকি থাকছে, আমার মন সন্তুষ্ট হচ্ছে না। মধুর রসে সেবা কি করে করবেন? মধুর রসে সেবা করতে হলে তো অপ্রাকৃত নারী দেহ চাই। তখন তিনি ওই মধুর রসে সেবা যখন করেন তখন তিনি নাম নেন শ্রী অনঙ্গ মঞ্জুরি। এবং সেই শ্রী অনঙ্গ মঞ্জুরি হচ্ছেন রাধারানীর ছোট বোন, অভিন্ন রাধারানী। কাজে কাজেই কি হচ্ছে বলুন তো, গুরুদেব অভিন্ন নিত্যানন্দ, অভিন্ন রাধারানী। গুরু ঠাকুরের কীর্তনে তো সব জায়গায় আছে, জগৎ গুরু উড়ুলমি অভিন্ন শ্রী রাধারানী, রাধা কুণ্ডে সতত বিহর। এরকম আছে, আমার তো স্মৃতিশক্তি চলে গেছে, এরকম লাইন আছে, ঠিক ঠিক মনে পড়ে না। কথাটা হচ্ছে তিনি অভিন্ন নিত্যানন্দ, আবার অভিন্ন রাধারানী। এইটার মজাটা হলো কি না, ওই জন্য ওই যে কতগুলো উপায় কিভাবে গৌরসুন্দর জানাবেন ৫-৬টা বললাম, তার মধ্যে লাস্ট পয়েন্টটা বলেছিলাম যে এক অদ্ভুত আনন্দের আস্বাদন হবে। মানে তাকে দেখে, তার গায়ের হাওয়া লাগাতে, তার মুখের কথায়, মানে তার গায়ের হাওয়ায়, তার সান্নিধ্যে, তার সঙ্গে একটা অন্য পরশ, অন্য ছোঁয়া, প্রাণে একটা দক্ষিণা বাতাস বইবে, একটা অদ্ভুত একটা আনন্দে, যে আনন্দ কারো কাছে পাইনি, স্বামীর কাছে পাইনি, স্ত্রীর কাছে পাইনি, ছেলের কাছে পাইনি, মেয়ের কাছে পাইনি, বন্ধুর কাছে পাইনি, বান্ধবীর কাছে পাইনি, জগতের লাভ পূজা প্রতিষ্ঠার মধ্যে পাইনি, কোন সাধুর কাছে পাইনি। সাধুর কি অভাব আছে নাকি? অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয় আমরা বলি, কিন্তু অনন্ত কোটি গুরু বৃন্দ কি জয় নয়। বৈষ্ণবী বৃন্দ অনন্ত কোটি, ভক্ত অনন্ত কোটি, কিন্তু আমার গুরু মহারাজের সিদ্ধান্ত, কিন্তু গৌরসুন্দরের পরিবারের সদস্য, গৌরসুন্দরের পরিবার ভক্ত, তার পার্শ্ব, এরা মুষ্টিমেয়, এরা এরা অসংখ্য নন, এরা অনন্ত নন। তো তার মধ্যে যে মানে এই যে বললাম যে সেইটা আমি শ্রীমদ্ ভক্তি অমল অরণ্য ঠাকুরের প্রসঙ্গে বলছি। যখন যখন শ্রীপাদ নদী আনন্দ প্রভু গুরু ঠাকুরের কাছে জানতে চাইলেন যে আমরা যে কার্য করতে যাচ্ছি এতে আপনার অনুমোদন আছে কিনা, এটা খুব গোপন কথা, তখন গুরু ঠাকুর তাকে দর্শন দিয়ে হাতটা ওঠালেন। তখন উনি ভাবলেন এর অর্থটা কি, এটা কি স্থগিত রাখো বলতে চাইছেন, না এটা অনুমোদন আছে বলতে চাইছেন। স্পষ্ট হলো না তো। তিনি আবার তার কাছে প্রার্থনা করলেন যে প্রভু, তখন আরেকবার দর্শন দিয়ে গুরু ঠাকুর তাকে বললেন উনি ছাড়া আর কে আছেন এখন, স্পষ্ট করে বললেন, একদম স্পষ্ট, গুরু ধারা সংরক্ষণের জন্য উনি ছাড়া আর কে আছেন। তারপরে এটা তো গেল একটা, ব্রজের কুসুম গুরু ঠাকুরের দিব্য জীবনচরিত আপনারা অনেকেই পেয়েছেন, প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড। দ্বিতীয় খণ্ড একটু বড় গ্রন্থ, প্রথম খণ্ড একটু ছোট গ্রন্থ। সেই ব্রজের কুসুম দ্বিতীয় খণ্ডে দেখবেন গুরু ঠাকুরের রচিত একটি প্রবন্ধ আছে, বিশাল প্রবন্ধ। তাতে লিখেছেন জগৎগুরু শ্রী ভক্তি কেবল এবং তার অন্তরঙ্গ শিষ্য শ্রী ভক্তি অমল অরণ্য মহারাজ। বিশাল প্রবন্ধ আপনারা, হ্যাঁ উনি আবার পৃষ্ঠাটাও বলে দিলেন, ব্রজের কুসুম দ্বিতীয় খণ্ডের 44 পৃষ্ঠায়, বেশ বড় প্রবন্ধ। মানে কটা পৃষ্ঠা আমার এখন মনে নাই, প্রায় 8 পৃষ্ঠা 10 পৃষ্ঠা, আরো বেশি হবে না, মানে সেটাই একটা ছোট বইয়ের মতো হয়ে যাবে যদি বের করানো হতো। এটা হচ্ছেন কোথায় লিখেছিলেন, চিরুলিয়া মঠে লিখেছিলেন। তিনি ডিকটেট করছিলেন এবং রূপানুগ প্রভু, তিনি অপ্রকট হয়েছেন, স্কুলের মাস্টারমশাই ছিলেন, প্রাইমারি স্কুলে, সুন্দর হাতের অক্ষর, ডিকটেট করে উনি বলছেন, উনি লিখছিলেন। এটা পড়ার পর স্তম্ভিত হয়ে গেল। তখন তো অরণ্য মহারাজের গুরু হওয়ার কোনো প্রশ্নই আসে না, তখন তো গুরু ঠাকুর প্রকট আছে।
তিনি লিখে যাচ্ছেন, তার মধ্যে দেখবেন বড় বড় অক্ষরে আছে যে ভবিষ্যতে কিছুদিন বাদেই এর প্রমাণ পাওয়া যাবে। আমার কাছে এখন তো গ্রন্থটা নেই, এ থাকলে বলতাম। কালকে যদি কেউ আনেন ব্রজে কুসুম দ্বিতীয় খণ্ড যদি আনেন, আমি ওই রেলিভেন্ট অংশগুলো পড়ে দেবো, যদি ম্যানেজ করে আনতে পারে। আমার তো হাতের কাছে নেই। যাই হোক, যেটা বের করে আপনাকে বললাম, তো সেখানে গুরু ঠাকুর বলছেন, নিজেকে লুকিয়ে রাখছেন গুরু ঠাকুর, বলছেন ইনি একমাত্র আমার গুরুদেবের স্নেহাশীর্বাদ ধন্য। গুরুদেব তাকে যে বুকে জড়িয়ে ধরে তাকে দৃঢ় প্রেম আলিঙ্গন করেছিলেন, এবং পরিচর্যা সেবায়, গুরুদেবের পরিচর্যা সেবায় ইনি যে সিদ্ধি লাভ করে গুরুদেবের বিশেষ স্নেহ আলিঙ্গন পেয়েছিলেন, এর সুফল আমরা কিছুদিন বাদেই দেখতে পাবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা হ্যাঁ 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 হ্যাঁ, তখন যেতে একটা এমন সেবক ব্যবহার করল, মনে সঙ্গে সঙ্গে তারাও ফল পেয়ে গেল। সে তো হবে। তারপরে বৌদিনীর সঙ্গে যখন ফুল বাগানে কাজ করতাম, তুলসী লাগাবে না, আমি তখন তুমি সবসময় তখন অনেক সন্ন্যাসী ছিল, আর ঠাকুর মহারাজ, মঙ্গল মহারাজ, আশ্রম মহারাজ, অনেকে ছিল বৈদ্যুতিক আগে। গুরুদেবটাকে উনি এরকম বাহুগুলো কানতে কানতে যাচ্ছে, আর গুরুদেব ভাবছেন এটা গোদ্রুমে না, ভোজন। যাই হোক, সেই এইটা দর্শন করেছেন, ওই লীলাটা আমি তো চোখে দেখিনি, আমি লেখায় পড়েছি, কিন্তু আপনি সাক্ষাৎ দর্শন করেছেন। আমি এটুকু শুনেছি যে গুরু ঠাকুর তো দৈন্যের মূর্তি, তিনি হাত জোড় করে থাকতেন সবার পেছনে। বলছেন তখন গুরু মহারাজ যখন অরণ্য মহারাজকে বুকে জড়িয়ে ধরেছেন, উনিও অরণ্য মহারাজ তাকে জড়িয়ে ধরেছেন স্বর্ণকুটির বারান্দায়, তখন গুরু ভারতী ঠাকুর ঝরঝর করে এই দৃশ্য দেখে কাঁদছেন। মানে গুরু শিষ্যের এই মধুর মিলন দেখে তিনি ঝরঝর করে কেঁদে যাচ্ছেন। হ্যাঁ, অরণ্য মহারাজ কয়েকদিন রাগ বিরাগে একটু ভীষণ ছেড়ে চলে গেছে। তাঁর আকুলতা বেকুলতা যখনই তিনি ঢুকে পড়ে তিনি থাকতে পারেন, এই রহস্যটাতে যে গুরু শিষ্যের যে শাশ্বত সম্বন্ধ, এটা একটা। এমনকি তার যে পায়খানা পেশাব নাকি হাত দিয়ে তিনি, না না, সে তো তিনি বলছেন, গুরু ঠাকুর বলেছিলেন, মানে যখন সরি গুরু মহারাজ বলেছিলেন, যখন পুরীতে তিনি অসুস্থ লীলা করেন, গুরু মহারাজ মহতে অসুস্থতা নয়, অসুস্থ লীলা করেন। অসুস্থ লীলা যখন করেছিলেন, তখন রাতের পর রাত 2 সপ্তাহ মতো টানা শ্রীমৎ ভক্তিমল অরণ্য ঠাকুর তার পরিচর্যা করেছিলেন। এবং পরিচর্যায় যখন রাত্রে করতেন, গুরুদেবের বিছানায় বসে অন্য কেউ থাকতেন না, একদম মশারি ভেতরে গুরু ঠাকুরের মানে গুরু মহারাজের বিছানায় গুরু মহারাজ শুয়ে আছেন, উনি মায়ের মতো সেই বিছানায় বসে আছেন। গুরুদেব কখনো জল চাইছেন, কখনো মানে বাথরুম করবেন বলছেন, তখন সেইখানে সেই বিছানায় তার কাছে ধরিয়ে দেওয়া হচ্ছে। মানে কখনো তিনি মানে তার চরণ সম্বাহন করছেন, কখনো মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন সারা রাত। আমি তারপরে গুরুদেব ভোরবেলা হলে, যখন সকালের আলো ফুটে যাবে, তখন অন্য বৈষ্ণবগণ আসবেন দণ্ডবোধ করতে পরিক্রমার পরে, তখন অরণ্য মহারাজ গিয়ে আবার পৌঁছালেন, এই তুমি এসছো কেন? তোমার তো নাইট সেবা, রাত্রিবেলার সেবা, তুমি এখন ঘুমাও, তুমি আবার এসছো? গুরুদেব আমার ঘুমই পাচ্ছে না। তো আমি তখন অরণ্য মহারাজ বলতাম, মহারাজ আপনি সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত সেবা করলেন, আচ্ছা আপনার নিজের পেচ্ছাপ টেচ্ছাপ পেত না, বাথরুম পেত না সারা রাত? বলছে না। বলে আপনার পিপাসা পেত না? বলছে না। আমি অপেক্ষা করে থাকতাম কখন সন্ধ্যা হবে সারা রাত, যেহেতু স্ত্রৈণ ব্যক্তি অপেক্ষা করে থাকে কখন স্ত্রী সঙ্গ করবে রাত্রে, সেরকম বলছে গুরুদেবের প্রতি কিরকম চন্দ্র প্রীতি, যে অপেক্ষা করে থাকতাম কখন সন্ধ্যা নামবে, আর রাত্রি ভোর হয়ে গেলে মন খারাপ হয়ে যেত।
বলছে যে এরকম আমরা সকালবেলা ঘুম পেত না, বলছে না টকবক করতাম একদম গুরু সেবায়। বলছে আমার কোন ক্লান্তি শান্তি ঘুম কি, বলছে গুরু মহারাজ অস্থির হতেন, তুমি আমার যাও যাও এখন ঘুমাবে যাও, তোমার রাত্রিবেলা কাজ আছে। বলছে আমি ঘুমাতাম না। বলছে কি আশ্চর্য। বলছে তখন ও সেবায় মুগ্ধ হয়ে তিনি বলেছিলেন যে, বলছে অরণ্য মহারাজ আমার মায়ের মতো সেবা করেছেন। তা হ্যাঁ এই জায়গায় যখন আলোচনাটা হচ্ছে সিন্ধন্তি সর্বসংশয়া, আর শুনুন কথা কথা না না পরিষ্কার কথাটা শুনুন, কথা বলছি কথা বললে একটু ইয়ে হয়ে যায়, মানে আমার এটা ঠিক আছে ডিস্টার্বেন্স হয়ে যায়। তারপরে বলি শুনুন, হ্যাঁ পরে হ্যাঁ 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 না আমার কথাটা বলতে দিন, মাঝখানে কথা বললে আমার স্রোতটা নষ্ট হয়ে যায়। তারপরে কি হলো, না 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 আপনি বলেছেন ঠিক আছে। এবার গুরুদেব তো মানে যে গুরুদেবের নরোত্তম ঠাকুর যেরকম তার গুরুদেবের সেবা করেছিলেন আপনারা জানেন, লোকনাথ গোস্বামী কিছুতেই কৃপা করবেন না। আর নরোত্তম বললেন কৃপা ছাড়া আমি তো বাঁচবো না, এখন কি করা যায়, উনি তো একদম কিছুতেই কৃপা করবেন না। তখন তিনি বললেন আমি এর সেবা করতেই হবে আমাকে গোপনে। কি করে করি না, উনি যেখানে প্রাতকৃত্য করেন সেইটা আমি গোপনে রাত্রিবেলা আমি সেবা করব। প্রত্যেক দিন তিনি কি করেন, যেখানে তার গুরুদেব মানে গুরুদেব হৃদয়ে বসিয়ে দিয়েছেন, আনুষ্ঠানিক দীক্ষাটা হয়নি, বলছেন এইখানে আমার গুরুদেব প্রাতকৃত্য করবেন, এই জায়গাটা আমি ঝাড়ু দিয়ে প্রত্যেক দিন নতুন ভাঁড়ে জল পুরে রেখে যাব, যাতে তিনি শৌচ কার্যাদি করেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে। এটা আমার কাজ, জল দেওয়া, ঝাড়ু দেওয়া ইত্যাদি সমস্ত পরিষ্কার করা ইত্যাদি। বলছেন লোকনাথ গোস্বামী কি এটা বুঝতে পারছেন না? না কেন? আরে তিনি তো সবসময় প্রেমাবিষ্ট, তিনি তো দিব্যন মাদে আছেন, তিনি তো নামাকৃষ্ট রসজ্ঞ, তার তো এ দেহের ক্রিয়া অভ্যাসে করিব জীবন যাপন লাগে, কখন কি করছেন তার তো নিজেরই নাই। একদিন কিন্তু দিনের পর দিন যেতে যেতে একদিন তার খেয়াল হলো, আচ্ছা কেউ কি এখানে কাজ করে যায় গোপনে, হঠাৎ একদিন পরিষ্কার পরিচ্ছন্ন রোজ কেউ কিছু করছে গোপনে, আমাকে জানতে হবে। সেই দিন তিনি রাত্রি থেকে ঘাপটি মেরে থাকলেন, দেখলেন একটা ছায়া মূর্তি এগিয়ে আসছে, এগিয়ে এসে সেই জায়গায় আগে দণ্ডবত প্রণাম করলেন, করে ঝাড়ু দিয়ে সেটা পরিষ্কার করলেন, তারপরে পরিষ্কার করে নতুন জল ভাঁড়ে রেখে দিয়ে তারপরে সেই ঝাড়ুকে বুকে জড়িয়ে ধরে কাঁদছেন, বলছেন ঝাড়ু তুমি ধন্য, তুমি গুরু সেবা করলে, কিন্তু আমার জীবন ব্যর্থ, কারণ আমার গুরুদেব আমার কোনো সেবা নেবেন না। তখন উনি মানে বিগলিত প্রাণ হয়ে গেলেন, মানে এমনি তো তিনি করুণা বিদ্রব দেহ, তবু সেদিন বলছেন কে, তখন নরোত্তম চমকে গেছেন, তিনি ভাবতেও পারেননি যে রাত্রিবেলা কেউ এরকম মানে, তখন উনি কাঁপতে কাঁপতে একদম যেটা বিরাট অপরাধ করেছেন, সামনে এসো, তুমি রোজ এই সেবা করো। কাঁদতে লাগলেন, পায়ে পড়ে গিয়ে বললেন প্রভু আমায় ক্ষমা করুন, আমি জানি আমি অপরাধ করছি দিনের পর দিন, কিন্তু প্রভু আমি পারি না, মানে আপনি তো আমাকে প্রকাশ্যে সেবার সুযোগ দিলেন না, তখন আমি কি করে বাঁচি বলুন তো, সেবাহীন প্রাণ রাখা যায় না, আমি এটা করে ফেলে আমি জানি অপরাধ করছি, আপনি তো করুণার মূর্তি, আপনি আমায় ক্ষমার মূর্তি, আমি ক্ষমা করে দিলেন। তখন মৃদু মৃদু হেসে বললেন আজকে তুমি স্নান করে এসো, সেদিন তাকে আশ্রয় দিলেন। তো এখন কি হলো ব্যাপারটা, যে তাহলে গুরুদেবের পরিচর্যা সেবার ফল কিরকম প্রেম লাভ, এটা আমরা ঈশ্বর পরিপদের ক্ষেত্রেও দেখেছিলাম। আমাদের গুরু ধারার কথা এগুলো, আমাদের ধারাটা কি, শ্রীমদ জ্যোতিষেখর ভক্তি শাস্ত্রী ভক্তি কুমুদ প্রভু আমাদের শিক্ষা গুরুপাদ পদ্ম কি লিখে গেছেন, মাধবেন্দ্র ধারা আসিয়া জগতে বিরহ প্রেমের বার্তা কয়। গুরু ঠাকুর নামটা কে দিয়েছেন, জ্যোতিষেখর ভক্তি কুমুদ প্রভু, তার অভিষেক কে করেছেন, জ্যোতিষেখর ভক্তি কুমুদ প্রভু। আমি তো সাক্ষাৎ উপস্থিত না, যেটা রেমুনায় হয়েছিল সেখানে, এই রেমুনায় তার আলেখ্যে তিনি বৃন্দাবন পালিয়ে গেছিলেন গুরু হবেন না বললেন। হ্যাঁ, তারপরে যখন বাধ্য হলেন, রাধারানী যখন বললেন জোর করে করতেই হবে তোমাকে, আমার আদেশ তুমি লঙ্ঘন করবে,
এর আগে গোপীনাথ বলেছেন শোনোনি, তোমার নিজের গুরুদেব বলেছেন শোনোনি, জ্যোতিষেখর ভক্তি কুমুদ প্রভুকে তুমি শিক্ষা গুরু রূপে বরণ করো, তার কথাও শোনোনি। না, আমি শিষ্যই হতে পারিনি, আমি গুরু কার্য করতে পারবো না, আপনি আমাকে বাঁচান, এই গুরুগিরি আমি করতে পারবো না। বলছেন তুমি এই কার্য করলে আমার সন্তোষ, তুমি আমার সন্তোষ চাও কিনা? তখন আর মানে কথার প্যাঁচে পড়ে গেলেন। তখন যাই হোক, এবার কথাটা হচ্ছে যে সেই দেখুন, আমি মাধবেন্দ্র ধারা আমাদের বিপ্লব, আমাদের বৈদি ভক্তির ধারা নয়, আমাদের রাগানুগা প্রেম ভক্তির ধারা, বিপ্রলম্ব নাম ভজনের ধারা। এইবার মাধবেন্দ্র পুরী যখন বার্ধক্য লীলা করলেন, তখন তার মানে সমস্ত কিছু, তার বাথরুমের সেবা, তার মল মূত্র সবকিছু চন্দন জ্ঞানে আনন্দের সঙ্গে পরিষ্কার করেছিলেন ঈশ্বরপুরীপাদ, এবং পরম সন্তুষ্ট হয়ে তিনি তার প্রেম ধন তাকে দিয়ে গেলেন, এবং সেই ঈশ্বরপুরীকে গুরু রূপে বরণ করবার লীলা অভিনয় করলেন জগৎ গুরুর গুরু যিনি, তিনি ঈশ্বরপুরীকে ধন্য করিলেন শ্রী চৈতন্য জগৎ গুরু গৌর মহাপ্রভু। স্বয়ং ভগবান হয়েও আপনি আচার্য শিক্ষা দিচ্ছেন যে গুরু আশ্রয় না করলে তুমি গৌরকে পাবে না, প্রেম পাবে না। দেখো না, আমাকে পর্যন্ত গুরু আশ্রয় করতে হচ্ছে, ভক্তি আর কি। তো এইটার দ্বারা তাহলে কি প্রমাণ হলো যে এরকম আমনায় ধারার আচার্যের শ্রীঅঙ্গের পরিচর্যার ফল বিপ্রলম্ব প্রেম ধন লাভ, যেটা ইনি লাভ করলেন শ্রী ভক্তি অমলারণ্য ঠাকুর। এবং রূপ গোস্বামীপাদ বা জীব গোস্বামীপাদ এদের গ্রন্থে যে একটা সিদ্ধান্ত দিয়েছেন যে এই গুরুবর্গ এদের একটা কমন কথাটা কি হবে, কমন সকলের মধ্যে প্রত্যেকের বৈশিষ্ট্য থাকবে, কমন কি থাকবে, সবাই ওদের ভাষায় নামাকৃষ্ট রসজ্ঞ হবে। নামাকৃষ্ট রসজ্ঞ, নাম যুক্ত আকৃষ্ট, নামাকৃষ্ট রসজ্ঞ, অর্থাৎ এরা নামময় তরুণ, এরা এরা নামদ্রিক, নামপ্রেমিক, নামসেবী, এরা এরা এদের আনখ কেশাগ্র নাম প্রভু বিচ্ছুরিত হচ্ছেন। এদের এর প্রত্যেকটা অনুপরমাণু, এদের অপ্রাকৃত দেহের প্রত্যেকটা অনুপরমাণুতে অপ্রাকৃত কামদেব, নামদেব মানে অপ্রাকৃত কামদেব, অপ্রাকৃত কামদেব যে অর্থাৎ নামদেব, তিনি কি করছেন না অদ্ভুত প্রেম বিলাস করছেন। আমরা জানি হৃদয় হইতে বলে, জিহ্বার অগ্রেতে চলে, শব্দ রূপে নাচে অনুক্ষম, এটা জানি। কিন্তু আমি প্রশ্নও করেছিলাম গুরু ঠাকুরকে যে আপনি যে বললেন প্রত্যেকটা লোমকূপে তিনি বিলাস করেন, আমরা জানি হৃদয় থেকে জিহ্বা এখানে তিনি নাচেন, রসনায় রসেন নৃত্য। কিন্তু আপনি বলছেন এটা কি না, সেটা তোমাকে বোঝানো যাবে না, তোমার নিজের যখন হবে বুঝতে পারবে। একটা বাচ্চা ছেলে যদি জানতে চায় দাম্পত্য রস কি, বোঝানো যাবে না, তার যৌবনের সে বুঝবে। বলে এটা মানে তার নিজের হয় তো সেই যে মানে সেটা অদ্ভুত ব্যাপার, সেটা কল্পনার অতীত ব্যাপার, আমরা ভাবতেও পারবো না সেটা। মানে সেটা রূপ গোস্বামী শুধু এইটুকু একটু ইঙ্গিত দিয়ে গেছেন যে তুণ্ডে তাণ্ডবিনী রতি বিস্তার করে নাম প্রভু। তুণ্ড মানে মুখে, তখন মনে হয় যে কোটি কোটি মুখ কেন হলো না, একটা মুখে কৃষ্ণ বলে তো সুখ নেই। আবার কোটি কোটি কান কেন হলো না, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ। এত মিষ্টি কৃষ্ণ নাম, এই একটা দুটো কানে কি কুলাবে, কোটি কোটি কান কেন হলো না বলেন। তারপরে আবার বলছেন যে এই নাম প্রভু যখন হৃদয়ের আঙ্গিনায় তিনি আবির্ভূত হন, অর্থাৎ নৃত্য করেন, তখন সমস্ত ইন্দ্রিয়ের ক্রিয়া স্তব্ধীভূত হয়ে যায়। বাপরে বাপ, মানে এমন আনন্দ, এমন মানে রস, এমন মাধুরীতে সর্বাত্ম স্নাপন হয়ে যায় যে তখন ওভারওয়েলমড অবস্থা, মানে তখন আর কিছু বলার নাই, সে অনুভবের রাজ্য।
মানে এই অদ্ভুত শ্লোক, যে তুণ্ডে তাণ্ডবিনী রতি বিদগ্ধ মাধব নাটকের শ্লোক, এই শ্লোক শ্রবণ করে হরিদাস ঠাকুর মহাপ্রভু এরা মানে আপ্লুত হয়ে যান, যে রূপ তুমি কিরকম লিখেছ, এটা কি অমৃতময়। হরিদাস ঠাকুর বললেন, নামাচার্য তিনি বলছেন, শাস্ত্রে নামের মাহাত্ম্য সূচক অনেক শ্লোক আছে, কিন্তু এরকম অপরূপ নামের মাহাত্ম্য শুধু নয়, নামের মাধুরী একটা শ্লোকে বর্ণনা এই শ্রীরূপই করেছেন, কারণ তিনি শ্রী রূপ মঞ্জরি না। এবার দেখুন আমাদের গুরুবর্গ সব মঞ্জরি তত্ত্ব। এবার প্রকট আচার্য শ্রী মণি মঞ্জরি, তিনি বড় কৃপা করে, যেরকম গুরু ঠাকুর শ্রী মল্লিকা মঞ্জরি রূপে নিজের নাম কীর্তনে প্রকাশ করে গেছেন। মল্লিকা নামে ডাকে সব ধামে, পদাবলী দ্বিতীয় খণ্ডে আছে। যদি গুরু ঠাকুর এটা প্রকাশ না করতেন আমরা জানতে পারতাম যে তিনি শ্রী মল্লিকা মঞ্জরি। জ্যোতিষেখর প্রভু লিখে গেছেন তিনি গুরু ঠাকুর, কিন্তু মল্লিকা মঞ্জরি কথাটা আমরা জানতেই পারতাম না। হ্যাঁ, মল্লিক নিজে লিখলেন, যেরকম ভক্তিবিনোদ ঠাকুর কৃপা করে লিখেছেন। কোন কীর্তনে আছে? বরণে তড়িৎ বাস তারা বলি কমল মঞ্জরি নাম, 12.5 বর্ষ বয়স সতত সানন্দ সুখ দধাম। বলে যাচ্ছেন ললিতার গণ তিনি, কর্পূর সেবাই, এত খুলে কত কৃপা ভক্তিবিনোদ ঠাকুরের। গোপন কথাটা আমাদের কাছে প্রকাশ করে যাচ্ছেন। আমাকে ডেপুটি ম্যাজিস্ট্রেট ভেবো না, বা আমি কেদারনাথ দত্ত এরকম ভেবো না। আমি কে, আমি নিজে আমার কীর্তনে সেটা প্রকাশ করে যাচ্ছি। তার বয়স কি, তার সেবা কি, তার বাসস্থান কি, তিনি কার গণে থাকেন, সব সেরকম গুরু ঠাকুরও কৃপা করে প্রকাশ করে গেলেন, মল্লিকা নামে ডাকে সব ধামে। তা এমন মানে তার বয়সটা সব বলে, ওই দেখবেন পদাবলী দ্বিতীয় খণ্ডে আছে, সব সেবাটা কি, বয়স কি, সমস্ত বলে যাচ্ছেন ভঙ্গি করে। তো এখন যাই হোক, এবার আমরা যখন প্রকটাচার্যের চরণে আমরা জানতে করে, তিনি কিছুতেই বলেন না। বহু ধারাধুরির পর তিনি বললেন যে ওই যে তোমরা নামটা দিয়েছ আমাকে গুরু মণি, ওর মধ্যে আছে, আর কিছু বলবো না। আমরা কি ধরতে পারছি না কি গুরু মণির মধ্যে কি আছে। মণি মঞ্জরি, এটা অদ্ভুত ব্যাপার, এ অনেক রহস্যময় ব্যাপার। যাই হোক, এখন কথাটা হচ্ছে দেখুন, এইটা ওই বজের কুসুম দ্বিতীয় খণ্ডে ভারতী ঠাকুরের লেখা অরণ্য ঠাকুর সম্পর্কে যে দীর্ঘ 12 পৃষ্ঠার প্রবন্ধ, মানে তখন গুরু ঠাকুর প্রকট আছেন ভারতী ঠাকুর, সেটা পড়লে বোঝা যাবে তিনি ভবিষ্যতে কি হবে। রাম জন্মের আগেই রামায়ণ রচনা হয়ে গেল, তো এর ভবিষ্যতে কি হবে সেটা অতদিন আগে থেকে বলে যাচ্ছে, যে একদিন ইনি এই হ্যাঁ মরে। শুনুন, রূপানুগা ধারা অত্যন্ত রহস্যময়ী ধারা। এবার ব্যাপারটা হচ্ছে কি, যে আমার ভাগ্যে একবার হয়েছিল একটা লীলা দর্শনের, মানে তিনি এমন ভাবে ঠাকুর মানে তাকে গোপন করে রাখবেন মানে কি, ইনি সবাইকে যাকে দেখছেন তাকে আলিঙ্গন, যাকে দিচ্ছেন তাকে চুম্বন, যখন কোনো রাগ নাই, ঢাক নাই, গোপনীয়তা নাই, সবাই। আমার মার বয়স 80 বছর, তাকে জড়িয়ে ধরে চুম্বন আলিঙ্গন। আমার মামা সে প্রৌঢ়, সে আবার আমাদের ধারারও নয়, সে ওঙ্কারনাথ স্বামীজির আশ্রিত, ব্যাস তাকে জড়িয়ে ধরে সে যেন যে আগে করে তারে করায় নিস্তার। আমি ধরুন তখন প্রৌঢ়, তখন বৃদ্ধ হয়ে গেছি, আমাকে আলিঙ্গন, আমার ছেলেকে আলিঙ্গন, আমার সহধর্মীকে আলিঙ্গন, তার আবাল বৃদ্ধ বনিতা। এবং গুরু মহারাজ বলেছিলেন, ওই মহারাজ অরণ্য মহারাজকে বলেছিলেন, শোনো, তাকে যখন সন্ন্যাস নাম দিলেন, তোমার নাম দিলাম ভক্তি অমল অরণ্য, অমলা ভক্তি, অমলা ভক্তি, অমলা ভক্তি, 3 বার বললেন গুরুদেব। তার নিজের নামটা শ্রী ভক্তি কেবল, কেবলা ভক্তি, কেবলা ভক্তি, কেবলা ভক্তি। লক্ষ্য করুন, কেবলা ভক্তি, অমলা ভক্তি, স্বরূপ সিদ্ধা ভক্তি, শুদ্ধা ভক্তি, এক কথা, শুধু ভাষার মানে বৈচিত্র্য আছে। আচ্ছা, এবার দেখুন
এবার ভক্তিবিনোদ ঠাকুর কি বলছেন, বিমল বৈষ্ণবের অতি উপজীবে বাসনা হইবে ক্ষীণ। গুরু ঠাকুর বলতেন আমাকে কেন ভালোবাসবে সব, বলছেন যারা মঠবাসিনী ব্রহ্মচারিণী, বলছে তোর সব যুবক ব্রহ্মচারীদের ভালোবাসবে, এ বুড়া লোককে ভালোবেসে কি হবে, যে ব্যঙ্গ করে বলতেন। বলছেন কোনটা কাম কোনটা প্রেম ভালো করে বুঝতে হবে। দেখতে একরকম কিন্তু একরকম, মানে এর আকাশ পাতাল তফাৎ। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। কাম অন্ধতম, প্রেম নির্মল ভাস্কর। প্রেমটা নির্মল ভাস্কর, কামটা পুড়ায়, প্রেমটা জুড়ায়। কামটা সাময়িক বিন্দু একটা আনন্দের প্রহেলিকা জাগায়, আর অত্যন্ত অমঙ্গল অশান্তির নরকে নিমজ্জিত করে। ভক্তিবিনোদ ঠাকুর কি বলেছেন, রমণী জন সঙ্গ সুখঞ্চ সখে চরমে ভয়দম পুরুষার্থ হরম। রমণী জনের সঙ্গে ফুর্তি করছো, নারীর দেহ স্পর্শ করে রমণ করে, জেনে রাখো যত ভোগ তত রোগ। ওয়েট করে থাকো, মানে কড়ায় গন্ডায় তোমার শরীরের প্রতিশোধ নেবে। বলছে এ হবে, শাস্তি পেতে হবে। কিন্তু এটা হচ্ছে কামের জগৎ, আর প্রেমের জগৎ খালি অমৃতময়, খালি আনন্দময়, খালি মঙ্গলময়। মানে যত পাবেন তত তৃষ্ণা বেড়ে যাবে, কোনোদিন পুরনো মনে হবে না, নিত্য নূতন মনে হবে। যতটুকু পাবেন তাতে মনে হবে পেট পুচ্ছে না, আরো দাও আরো দাও। এখন এই হচ্ছে ইনি, এই যে মানে একটা কথা বলেন, অরণ্য মহারাজ তুমি এত সরল কেন, তুমি এতটা সরল, জগতের কাছে তুমি একদিন হাস্যাস্পদ হয়ে যাবে। তখন উনি বললেন, গুরুদেব আমি জগতের কাছে হাস্যাস্পদ হই, আমি আপনার চরণ ছায়া থাকলেই হলো না। অতটা সরল হলে চলে না, এই জগতে থাকতে হলে। আমরা বলি অনেক সময়, বলেছি কতবার, আপনি সকলের সামনে আমরা সবাইকে এরকম করছেন, সবাই লোকে কটাক্ষ করবে, এই সন্ন্যাসী মানুষ, তিনি সবাইকে আলিঙ্গন করছেন, চুম্বন করছেন, একদম প্রকাশ্যে করছেন, ব্যাসাসনে গুরু পূজা হচ্ছে, সবাইকে জড়িয়ে ধরছেন। সে বুড়ি হোক, তরুণী হোক, বাচ্চা হোক, যে সবাইকে আমরা আপনি বলে, এরা তো অপরাধে মরে যাবে। জগতের যারা লোক তারা কি করবে, আপনার প্রতি কটাক্ষ করবে। আর নিত্যানন্দের প্রতি কটাক্ষ বলছেন যে ভক্ত হইলেও সে মোর প্রিয় নয়। যে নিত্যানন্দের প্রতি যদি তিলার্ধেক দেশ থাকে, তিল অর্ধেক, তিল মানে কত, সামান্য, তিল অর্ধেক মানে আরো কম, লেস যদি থাকে, সমালোচনার লেস, তাহলে কিন্তু মহাপ্রভু বুদ্ধ ঠাকুর বলছেন জন্ম জন্ম কষ্ট পেতে হয়। বলছেন জন্ম জন্ম নরক ভোগ করাবে ঠাকুর। কড়া ভাষা, একদম কড়া ভাষা গুরু ঠাকুর বলেছেন যে তুমি গুরু সাজতে পারো, বহু মঠ মন্দির করতে পারো, সারা পৃথিবী ব্যাপী প্রচার করতে পারো, ছাড়বে না কৃষ্ণ তোমাকে। আমার মহতের চরণে তোমার অপরাধ আছে, মহতের চরণে অপরাধ। আবার বলছেন যে কৃষ্ণই আবার ভঙ্গি করে অপরাধটা করানোর চেষ্টা করে। বুঝি এই আবার কি পয়েন্ট না, কৃষ্ণই চায় যে তার সম্পদ যার কাছে আছে তাকে লুকিয়ে রাখতে, এবং তার মধ্যে এমন লীলা দেখাতে যাতে তোমার প্রাকৃত বুদ্ধি হয়। ফলে তার প্রমাণ চৈতন্য ভাগবত অন্তখণ্ডে দেখবেন, পঞ্চম ষষ্ঠ অধ্যায়টা ভালো করে পড়ে নিবেন। তাতে কি সুকৃতি বিপ্র এলো, মহাপ্রভুর কাছে বলছে না, সুকৃতি বিপ্র বলছেন দেখুন আমার একটা খটকা আছে। না কি খটকা, না নিত্যানন্দ তিনি সন্ন্যাসী মানুষ, সন্ন্যাস বস্ত্র পরে পর আবার বিবাহ করলেন, বিবাহ আবার করবেন তো করুন, দুজনকে করলেন, বসুধা মাতা এবং জাহ্নবী মাতা, দুজন তার সহধর্মিনী। তারপরে সোনা দানা এসব পরিধান করছেন, হ্যাঁ সোনা দানা মণি মাণিক্য এসব ধারণ করছেন, কিন্তু সন্ন্যাসী তো ধাতু দ্রব্য ধারণ করতে নাই। আমার একটু খটকা লাগছে। মহাপ্রভু তো মুচকি হাসলেন, বলে শোনো শোনো, অনেক কথা বলতে হবে, একটু ধৈর্য ধরো। প্রথমে একটা গল্প বলি শুনো, যে মহাপ্রভু ডিটেলস পড়ে নেবেন আপনারা। মহাপ্রভু প্রথমে ব্রহ্মার কথাটা বললেন, ব্রহ্মার কথা বললেন ব্রহ্মা আমাদের আদিগুরু, তো কৃষ্ণ হইতে চতুর্মুখ, চতুর্মুখ মানে কি, ব্রহ্মা। তিনি এমন ভঙ্গি করলেন নিজের কন্যা তিলোত্তমার প্রতি আকর্ষণ লীলা। এটা কখনো হয়?
বাপ হয়ে মেয়ের প্রতি আকর্ষণ লীলা হয় নাকি? আর তিনি গুরু, কিন্তু ভগবান এটা করিয়ে পরীক্ষা করছেন। এবার তার নাতিরা একটু হেসে ফেললো, কি বুড়ো দাদু রে কি ভীমরতি, মুখ ফুটে বলেনি, মনে মনে হেসে হেসে। আর সঙ্গে সঙ্গে কৃষ্ণ বললেন, তোমাদের কি শাস্তি আমি দিচ্ছি দেখো। জন্ম জন্ম তাদের শাস্তি দিলেন কৃষ্ণ। মায়ের পেটে আসছে, তারপরে এ হইতে নষ্ট হয়ে যাচ্ছে, গর্ভ যন্ত্রণা, তারপরে জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু, আগুনে পুড়িয়ে দিচ্ছে কৃষ্ণ। মহতের এতে হাসি, দেখো শাস্তি কিরকম। তারপরে লাস্টে ক্ষমা পেলো, তার কি ঘোরার পর ওই মানে কৃষ্ণের আগে মানে বসুদেবের পুত্র রূপে সব যখন এলেন, তখন ওই কৃষ্ণের প্রসাদী দুধ খেলেন আর কি। প্রসাদী দুধ মানে কৃষ্ণ আগে দুধটা খেয়েছেন তো দেবকী মাতার এতে, তখন সেটা প্রসাদী হয়ে গেছে। সেটা তারা যখন পরে সেটা পান করলেন, তখন তাদের উদ্ধার হলো। তখন কৃষ্ণ বললেন, আর করবে নাকি? না, আর না রে বাপ, আর না রে বাপ। বলছে কোনদিন করবে না। মহতের ক্রিয়া মুদ্রা বিজ্ঞানা বুঝয়, হ্যাঁ, এই কখনো করবে না। তারা সমস্ত শাস্ত্রের অতীত, তারা বিধি নিষেধের অতীত, পাপ পুণ্যের অতীত। তারা পদ্মপত্রে জল লাগে না, মনে হয় যেন জল লাগছে, কিন্তু জল লাগে না। সত্যি দেখুন, পদ্মপত্রে জল দিন টলমল করছে, যে পদ্মপত্রে জলের দাগ লাগে না। তারা অন্য ভূমিকায় থাকে। তুমি ভাবছো ভোগ করছেন, তাদের দেহে কৃষ্ণ ভোগ করছে। তো এখন বলছেন যে কৃষ্ণ কেন আমাদের অপরাধ করিয়ে দেবেন গুরুদেবের চরণে? বলে এতে কৃষ্ণের কি সুবিধা? কৃষ্ণ অনেক সুবিধা হয়। কৃষ্ণ বলেন, আমার মহৎকে যদি কেউ ভালোবাসে তাহলে মুশকিল হয়ে যায়, আমি মুক্ত আকাশের পাখি বন্দী হয়ে যাব। অতএব আমি এত সহজে বন্দী হয়ে যাব? যোগী ঋষি জ্ঞানী এরা আমার মাথা কুড়েও ধ্যান করেও আমার চরণ কমলের একটা লেস পায় না, আর আমি এত ইজিলি আমি এত কবজা হয়ে যাব? অত সস্তা নয়। তাহলে আগুনে পরীক্ষা দাও দেখি। না, এই সব দর্শনের পরেও যিনি শ্রদ্ধা ঠিক রাখেন, কৃষ্ণ বলেন এসব দেখালাম তবুও শ্রদ্ধা রেখেছে, তবুও ভালোবাসে, না, একে আমাকে দিতেই হবে। আত্মদহরি, নিজেকে তখন দিয়ে দেন কৃষ্ণ, তুমি নাও আমাকে। এতটা গুরুর প্রতি প্রীতি। গুরু মহারাজের হরিকথা অষ্টম খণ্ডে আছে যে সদ্গুরুর প্রতি যদি আমাদের প্রীতি হয়, আর সদ্গুরু যদি আমাদের প্রতি 1 আনা সন্তুষ্ট হন, কৃষ্ণ 16 আনা সন্তুষ্ট হন। আর সদ্গুরু যদি 16 আনা সন্তুষ্ট হন, কৃষ্ণ যে তাকে বুকে রাখবেন, কি কোলে রাখবেন, মাথায় কি করবেন? কৃষ্ণ বলছেন, আমি তোমাকে আমার নিজেকে বিক্রি করে দিলাম, বিক্রি করে দিয়েও ঋণী থাকো না। বিক্রি করে, কারণ আমার নিতাই চাঁদকে, আমার লোককে তুমি এতটা ভালোবাসো। মাই ম্যান, যাকে আমি এত গোপন করে রেখেছিলাম, তোমার কাছে তো আমি হার মানলাম, তোমাকে হারানো গেল না। সেই জন্য গুরুমণির চরণে যাতে আমরা অপরাধ করি, তাই জন্য কৃষ্ণ নানা প্রকার ভঙ্গিতে লীলা করেন। মানে কিন্তু যারা বুদ্ধিমান, যারা বুদ্ধিমতী, আপনারা তাতে ঠকেন না। আমার মতো ব্রেন চালানো লোক অপরাধ করি, ক্ষমা চাই, যে আপনার প্রতি অপরাধ হয়ে গেছে, মর্তবুদ্ধি হয়ে গেছে, ক্ষমা করুন। তখন তিনি বলে, আরে না, তিনি নিতাই চান। বলছে, আরে তুমি আমাকে অন্তর থেকে ভালোবাসো, আমি তোমাকে অন্তর থেকে ভালোবাসি, কোনো অপরাধ আমি নিই না। সে তো তিনি তো বললেন, শাস্ত্র সিদ্ধান্ত আরো কঠিন আছে। বলছে গুরুদেব ক্ষমা করে দেবেন, কিন্তু গুরুদেবের পদধূলি ক্ষমা করবেন। অতএব কঠিন দুনিয়া, কঠিন ব্যাপার। অতএব কার আবির্ভাব তিথি আমরা কালকে পালন করব? যিনি মণি মঞ্জুরি ঠাকুরানী, যিনি এত সরল যে নিজের ভজনের গোপ্যতম কথা বলে দেন, গোপ্যতম কথা। একদিন বলছেন, গুরু ঠাকুর আছেন, ওরা এক খাটে দুজন শুতেন, এমনও হয়েছে। যখন প্রচার করতেন, গৃহস্থের বাড়ি গেছেন, গরিব গৃহস্থ, একটা খাট দিয়েছে, খাট মানে ভাঙ্গা খাট, সেখানে কোথায় শুবেন? দুইজন এক খাট, মানে একদম জিগরি দোস্ত যাকে বলে, বুজুম ফ্রেন্ড দুজন ছিলেন। এ তার গোপন কথা তাকে বলবেন, ইনি তার গোপন কথা, কারো কাছে কারো কোনো গোপন নেই, এরকম। শুনুন, তারপরে কি হলো? বলছেন যে মহারাজ, আমি অদ্ভুত স্বপ্ন দেখলাম। বাজকুলে এটা হচ্ছে চাঁচড়া ঘরে, রাধারানী বসে আছেন,
গুরু মহারাজ বসে আছে, আপনি সেখানে চঞ্চল হয়ে এদিক ওদিক সেবায় ছুটাছুটি করছেন। তখন রাধারানী বলছেন, তোমার শিষ্য কিরকম চঞ্চল দেখো, অরুণাই মহারাজকে বলছেন। তখন গুরু মহারাজ বলছেন, আমার শিষ্য? আমার শিষ্য না আপনার শিষ্য? আমার শিষ্য এরকম। তখন গুরু ঠাকুর গম্ভীর হয়ে বললেন, আপনি এত দূর চলে গেছিলেন অরণ্য মহারাজ, আপনি এত দূর চলে গেছেন, মানে গোলকের ছবিটা এ করছেন। এটা একটা গেল। তখন গুরুদেব গম্ভীর হয়ে গেলেন। গুরু ঠাকুর আরেকটা লীলা কথা বলছেন, গুরুমণি তার সেই মণিমঞ্জরী স্বরূপে অপূর্ব তার রূপ, অপূর্ব তিনি নৃত্য করছেন। কৃষ্ণ তাকে আলিঙ্গন করবেন, মানে এত রূপসী, এত মানে প্রেমময়ী। তখন উনি দেবেন না, কারণ রাধারানীর দাসী না, রাধারানীর দাসীরা কৃষ্ণকে আলিঙ্গন করতে দেবে না, কৃষ্ণ চাইলেও দেবে না। তুমি কেবলই আমার ঠাকুরানী, তুমি রাধারানীকে আলিঙ্গন করবে, তোমাদের দুজনে আলিঙ্গনটা আমরা করিয়ে দেবো, এটা আমাদের কাজ। আমাদের পৃথক ভাবে তোমাদের আলিঙ্গন আমরা চাইও না, তোমাকে করতেও দেব না, তুমি চাইলেও দেব না। এবারে তখন উনি কি করছেন, কৃষ্ণ যখন করতে যাচ্ছেন, উনি না না, তুমি কেবলই আমার ঠাকুরানী, ঠাকুরানীর সঙ্গে মিলন করাবো। বলছে, আরে সেই ঠাকুরানী তো চাইছে তোমার সঙ্গে যাতে আমি, ঠাকুরানী চায়। রাধারানী বলেন, আর তোরা তার স্পর্শটা পা। না, আমরা পাবো না। বলছে, আমার কথাও শুনবি না? না, তোমার সঙ্গে যখন তার মিলন হয় সেটা দেখে আমাদের, তুমি যে আনন্দ পাও তার থেকে আমরা কোটি গুণ আনন্দ পেয়ে যাই। তো এইসব তখন উনি ছুটে এসছেন, কৃষ্ণের হাত ছাড়িয়ে এসে রাধারানীর বুকে ঝাঁপিয়ে পড়েছেন। এসব কথা তিনি প্রকাশ করেছেন। গুরু মহারাজ এসব কথা প্রকাশ করতেন না, ইনি তো একদম মানে তার কোনো বাকি নেই। তখন তিনি কি করছেন, বলছে, রাধারানী তখন আমার পিঠে হাত বুলিয়ে দিচ্ছেন। বলছেন, সে কি স্পর্শ জানো রাধাপদ। রাধারানী আদর করে হাত বুলিয়ে দিচ্ছেন, দিয়ে মানে সান্ত্বনা দিচ্ছেন যে কৃষ্ণের কাছ থেকে পালিয়ে এসছো কৃষ্ণের ভয়ে। আচ্ছা, রাধারানী হাত বুলিয়ে দিচ্ছেন। তো এটা তার জীবনের কথা তিনি আমাকে বললেন। গ্রন্থের সঙ্গে মিলিয়ে দেখলাম শ্রী মণিমঞ্জরীর কথা, উজ্জ্বল নীলমণি গ্রন্থে যে একটা কাহিনী রয়েছে, সেখানে আমি তো সংস্কৃতের অনভিজ্ঞ, আমি শ্লোকগুলো মনেও নাই, কিন্তু আমি পড়েছি। তাতে দেখলাম একই কথা লেখা আছে যে বৃন্দা দেবী রাধারানীর কাছে বলছেন যে তোমার এই সখী, এই মণিমঞ্জরী এত নির্মল জানো, কৃষ্ণ তাকে স্পর্শ দিতে চাইলেও, কৃষ্ণ আলিঙ্গন দিতে চাইলেও সে নেয় না, সে শুধু তোমার সঙ্গে কৃষ্ণের মিলন করাতে চায়। বললাম, আরে এখানে রূপ গোস্বামীর লেখ, দাঁড়ান, আমরা রূপ গোস্বামীর ক্ষেত্রে, রূপ গোস্বামী যেটা গ্রন্থে লিখে গেছে এর জীবনে সেইটা এবং নামও মিলে যাচ্ছে। ওখানে রূপ গোস্বামী গ্রন্থে আপনারা দেখে নেবেন, উজ্জ্বল নীলমণিতে, আমার কাছে উজ্জ্বল নীলমণি আছে বাড়িতে, সেখানে শ্রী মণিমঞ্জরী প্রসঙ্গে এটা বলেছেন, বৃন্দা দেবী রাধারানীকে এটা বলেছেন। রাধারানী শুনে মিষ্টি মিষ্টি হাসছেন। এবার সেই মণিমঞ্জরী ঠাকুরানী আমাদের কাছে বৃদ্ধ লীলা করছেন 102 বছরে, এবং আমাদের মধ্যে এখানে বসে আছেন এরকম ব্যক্তিও আছেন, নাম করছি না, যিনি তাকে মহারাজ বলতেন, অরণ্য মহারাজ। তিনি গুরু ঠাকুরের শিষ্য। তিনি বলতেন, আমার গুরু ঠাকুর সাক্ষাৎ মঞ্জরী, মল্লিকা মঞ্জরী, তার সঙ্গে কখনো অরণ্য মহারাজের তুলনা করা যায় না। কারণ অরণ্য মহারাজ একজন প্রবীণ বৈষ্ণব, এটা মানি, অধিকারী বৈষ্ণব, এটা মানি, প্রেমিক বৈষ্ণব মানি, কিন্তু তিনি গুরুদেব, আমার গুরুদেব শ্রী ভক্তিভূষণ, তার অভিন্ন না, এটা মানতে পারবো না, এটা তার হৃদয়ে জাগত আর কি। এই বিষ্ণুপ্রিয়া তিথির আবির্ভাবের দিন, এই রেমুনা ধামে, এই প্রকাশ্য দিবালোকে, এখন রাত্রি 11টা, 11:30 সময়, এই ঘরে তিনি দিব্য তার রূপটি দর্শন করেন। স্বপ্নে টপ্নে নয়, সাক্ষাৎ পাগল হয়ে যান, চিৎকার করে কান্নাকাটি করেন। আমি তাকে পরে জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা, ওইটা যদি আপনাকে দর্শন না করাতো রাধারানী, তাহলে আপনি তাকে অভিন্ন ভক্তিভূষণ রূপে রূপানুগ গুরু বলে মানতেন? না, উনি সরল ভাবে বললেন, না প্রভু, মানতে পারতাম না, তবে তার নিন্দা সমালোচনা করতাম না, তিনি অধিকারী বৈষ্ণব, এটা বরাবর জানি, কিন্তু তিনি আমার গুরু সমপর্যায়,
তিনিও মঞ্জুরি গুরু, ধারা সংরক্ষক, এটা প্রভু মানতে পারতাম না। আমি বললাম তাহলে আপনি কত বড় ভাগ্যবান, আমার জীবনে তো এরকম ঘটেনি, আপনি আমার সাক্ষাৎ দর্শন করলেন। খুঁটিয়ে খুঁটিয়ে আমি তাকে জিজ্ঞাসা করেছি। আমি বললাম আপনি সাক্ষাৎ, আমি যেরকম আপনাকে দেখছি এরকম দেখলেন? বিশ্বাস করুন প্রভু, বিশ্বাস করুন। আমি তাকে প্রণাম করছি, প্রণাম করে মুখটা উঠিয়ে দেখি, এই কি, কাকে দেখছি আমি? চিৎকার করে তার সহধর্মীকে, দেখো দেখো ইনি কে, কি অপরূপা সুন্দরী, কি অপরূপা। আমরা কতক্ষণ, মিনিট দুয়ে, তারপরে যেই কে সেই, যেই কে সেই, আর তার সেই রূপ দেখাচ্ছেন। এই কুর্চিবেড়িয়া সেবাশ্রমে গৌর জয়ন্তীর দিন, জানেন, কুর্চিবেড়িয়া সেবাশ্রমে গৌর জয়ন্তীর দিন সন্ধ্যাবেলা উনি ঠাকুরকে প্রণাম করছেন, আমি আছি সেখানে, আর কেউ নেই, আরে সব সেবায় ব্যস্ত। আমি হঠাৎ দেখি কি তার চরণে একদম লাল আলতার দাগ। মানে কি করে লাল আলতার দাগ কি করে হলো? বিয়ের সময় যেন আলতা পরা না ছেলেদের। আমি তখন মনে, আরে, তখন পেছনে দেখি কে আছে নাকি, দেখি অমিয় প্রভু আছে, অমিয় প্রভু রান্নাকারী, আর ইয়ে প্রভু, আরে টুকাইর বর, কি নাম, বলাই প্রভু, তিনি এখন মায়াপুরে রান্না করেন, দুজনেই রান্না করেন। তখন আমি বললাম, এই শুনুন শুনুন, দেখে ছুটে আসুন, ছুটে আসুন, আমি চঞ্চল হয়েছি, দেখবেন, আসুন, তাড়াতাড়ি আসুন। কি কি হয়েছে, চিৎকার করছেন কেন? দেখুন দেখুন, ও চরণটা দেখুন। মেয়েরা যেখানে নুপুরের যেটা যেটা ঝুমঝুম করে বাজে, সেই জায়গাটা দেখুন টকটকে লাল, দেখুন। তখন তিনি বললেন, আপনি বুঝি আজ প্রথম দেখলেন? হ্যাঁ, না আমরা অনেক দেখেছি, তাদের কাছে নূতন নয় যে আমরা এটা দেখেছি। সে কি না, হ্যাঁ আপনারা এরকম দেখেছেন? না, আগে দেখেছি। তখন আমি আমার মেয়েকে খুঁজছি, মেয়ে কোথায় গেল, রাই, আমার মেয়ে না, রাই কোথায় গেল, তাকে দেখাবো আর কি। রাই ছিল না ওখানে, কোথায় গেছিল? যখন এলো আমরা, যা যা, তাকে আগে গুরুমণি ঘরে যা, তার চরণটা দেখে আসবে। যে আমি এলাম, তখন এসে দেখি নাই, তখন দেখছি চরণ যেরকম অর্ডিনারি, যেরকম সে লাল। আমরা এটা কে দেখাবে? আমরা হায় রে, তোকে দেখাতে পারলাম না, দেখাতে পারলাম না, কি আশ্চর্য ব্যাপার। তখন আমি বললাম, আমার চোখে জল এলো, আমি বললাম, গৌর জয়ন্তীর দিন সন্ধ্যাবেলা গৌর সুন্দর তুমি দেখাচ্ছ, যে নিত্যানন্দ তত্ত্বকে দেখ, দেখ, একটু দেখাবো, বেশি দেখাবো না, একটু চাখিয়ে দিলাম। কিন্তু এইসব দেখার পরেও তার প্রতি মর্ত বুদ্ধি করে অপরাধ করেছি, তিনি ক্ষমাময় তনু বলে ক্ষমা করেছেন, বাঁচিয়ে রেখেছেন। তো এই তার আবির্ভাব তিথি কাল, আজকে তার আবির্ভাব তিথির মঙ্গল অধিবাসে আপনাদের সকলের কাছে এই প্রার্থনা, যেরকম আপনারা আপনাদের হৃদয়ের গাঢ় প্রীতি দিয়ে তার সেবা করেন, আমার মধ্যে সেই প্রীতির লেশ আসুক। যখন তিনি অসুস্থ লীলা করেছিলেন গত বছর, সে যে কি বিচিত্র কাহিনী, আমি তার মধ্যে যাব না। প্রভু তো আছেন সাক্ষাৎ, তিনি জানেন, রাতের পর রাত এরা সব জেগেছেন, আমাদের প্রভু সামনে বসে আছেন, গঙ্গাধর প্রভু, এরকম করুণাকর প্রভু, এরা তার পরিবার সবে, আমাদের তপন প্রভু গড়িয়া থেকে ছুটে আসছেন পাগলের মতো, সে পাচ্ছেন না থাকতে। শ্যামল প্রভু ওখানে ডাক্তারে তার মানে ভঙ্গি করছেন, মানে তার সেবা সুযোগ দিচ্ছেন। সেই ডাক্তার যার মানে তিনি হাল ছেড়ে দিয়েছিলেন, উনি প্রভু পারলাম না, গুরুমণির আমি সেবা করতে পারলাম না, কেঁদে ফোনে আমাকে বলছেন। না, আমি বললাম, না না, আপনি দেখুন, ভালো, আপনি নিউরোলজিস্টকে দেখুন। ভুবনেশ্বর নিয়ে চলে যাওয়া হচ্ছে, কত রকম কি হচ্ছে। লাস্টে উনি যে ডাক্তার ঠিক করেছিলেন, নিউরো স্পেশালিস্ট কলকাতা, তার মানে ঔষধে তিনি সুস্থ লীলা করলেন। এবং তারপরে সেই ডাক্তার কি বলে জানেন? ডাক্তার বলে, আমি যাব। সেই ডাক্তার তার কাছে মানে কত লাইন দিয়ে তাকে পাওয়া যায়, রেমুনা আসবে বলে। ডাক্তার বলছে, আমি গিয়ে তাদের, না তাহলে আসুন, এই সরস্বতী পূজায়, না এখন যেতে পারবো না, বাড়িতে আমার পুজো টুজো হয়, আমি অন্য সময় যাব, আমি যাব, তার দর্শন করবো আমি তাকে। দেখুন সেই মানে কি অবাক কথা, তিনি এটা রাধারানী ভঙ্গি করলেন, মানে অসুস্থ লীলা করে তিনি দেখালেন যে দেখি আমার প্রতি কার টান আছে, কে রাতে কষ্ট, রাত জেগে সেবা করাটা দেখুন। এখন আমরা বক্তৃতা দিচ্ছি, কবিতা করছি, নাচছি, করছি, কিন্তু রাতের পর রাত জেগে তার কাছে, এই কমল প্রভু, এই আমাদের লক্ষ্মী ইয়ে, আমাদের রেখা দিদি, এরা করে এটা ঘুমটুম চলে গেছে। করুণাকর প্রভু এরাও এ করে একটা লিস্ট করেছিলেন যে আজ তুমি, কাল তুমি, এরকম ভাগ করে সারা রাত গুরুদেবের কাছে বসে থাকা, এই ধরো আমাকে, এই উঠাও, এই বসাও, সারা রাত
রাতের পর রাত করেছেন। কি করে? এদিকে ঠাকুরের রান্না আছে, ঠাকুরের সেবা আছে, গুরুমণিকে হাতে করে খাইয়ে দিতে হয়, রেখা চটকে সবকিছু গুরুমণি বাচ্চা শিশুর মতো খাইয়ে দিতে হয় গুরুমণিকে, চান করানো, খাওয়ানো, অর্চন করা, এসব একটা বিরাট পরীক্ষা তিনি নিয়ে নিলেন। এবং কারা তার আপনজন তিনি ভঙ্গি করে বুঝেও নিলেন। সেটা তিনি মুখে প্রকাশ করেন না, কিন্তু বুকে সেটাকে গোপন করে রেখে দিয়েছেন, এবং তাদেরও সেরকম ফল দিচ্ছেন। ফলটা তারা গোপনে গোপনে খাচ্ছেন, যারা তাকে সত্যিকারে ভালোবেসে পরিচর্যা করেছেন। ফলটা কি? কি ফল বলুন তো? নামে অদ্ভুত মাধুরী আস্বাদন। যদি আমার গুরুদেবের পরিচর্যাটা আমি সত্যিকারে করে থাকি, সত্যিকারে লোক দেখানো নয়, নিষ্কপটে যদি প্রীতি দিয়ে করে থাকি, তাহলে তার রেজাল্ট পাবো হাতে নাতে। হাতে কি হবে না, আমি যখন হরিনামের মালিকাটা নিয়ে বসবো, নাম প্রভু নাচবে এবং অদ্ভুত আনন্দের আস্বাদন হবে। নামের মালিকা ছাড়তে পারবেন না। হ্যাঁ, নামের মালিকা ছাড়তে পারবেন না, এত আনন্দ। এটা কোত্থেকে আসছে না, নামাকৃষ্ট রসজ্ঞ গুরুদেবের তুমি পরিচর্যা করেছো, তার জন্য রাত জেগেছো, তার জন্য কষ্ট স্বীকার করেছো, এটা বৃথা যাবে না। এটাই সিদ্ধি দেয়। এসব জাগতিক পাণ্ডিত্য, বক্তৃতার ফুলঝুরি, এটা কোনো কাজের কথা নয়। বা আমাদের সাধন প্রচেষ্টা, আমাদের সাধন ভজনের প্রচেষ্টার দ্বারা বৈকুণ্ঠ লাভ হতে পারে, কিন্তু গোলকের গোপ্য প্রেমধন, রাধাকুণ্ডে গ্রিন রুমের সেবা, এ কখনো লাভ হবে না। এ রাধারানীর জনের চরণ রেণুতে অভিষিক্ত না হওয়া পর্যন্ত, তাদের কৃপা কটাক্ষ স্নাত না হওয়া পর্যন্ত এটা কিছুতেই হবে না, হবে না, হবে না। একটা কথা বলে শেষ করে দিচ্ছি। আচার্যদেব খুব কড়া লীলা করতেন। প্রভুপাদের অপ্রকটের পর 7-8 বছর হরিনামই কেউ পাচ্ছে না। তিনি অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর হরিনাম দিতেন। উড়িষ্যা থেকে অনেক ভক্তকে নিয়ে গেছিলেন শ্রীপাদ জ্যোতিষেখর প্রভু। তারা হরিনাম নেওয়ার আশা কোনো দেবেন না। মানে আচার্য কড়া পরীক্ষা করবেন তোমাকে অনেক বছর, তারপরে তুমি হরিনামের যোগ্য কিনা দেবেন। এরকম আচার্য দেখছেন। 1 বছর 2 বছর নিরামিষ খেলে হবে না, বেশ কয়েক বছর তোমাকে দেখবেন তোমার আধার আছে কিনা। তখন জ্যোতিষেখর প্রভু খুব কুশলী, তিনি বললেন তোমরা একটা কাজ করো। আচার্যদেব তার ভজন কুটিরে বারান্দায় তো বসেন, বসে তিনি নাম করেন, সেবা করেন, গ্রন্থ সেবায়। তোমরা না মিছামিছি তার মঠের গেটে, তোমার মানে নাট্য মন্দির থেকে তার ভজন কুটিরের সামনে দিয়ে তোমরা গেট পর্যন্ত খালি কয়েকবার যাতায়াত করো তো। কেন? কেন না, কারণ আছে, তোমরা করো, আমি যা বলছি করো। বলে কেন না, এরকম করতে করতে বাই চান্স তোমাদের প্রতি তার চোখটা পড়ে যাবে। এবার মহতের চোখ যদি একবার পড়ে যায়, কৃপা দৃষ্টি, তোমাদের উদ্ধার হয়ে যাবে। কিরকম চতুর দেখছেন জ্যোতিষেখর প্রভু, কিরকম কায়দা। বলছেন তোমার দিকে তিনি তাকাচ্ছেন না, কিন্তু বারবার তার সামনে যদি যাতায়াত করো, চোখটা পড়ে যেতেও পারে, আর যদি পড়ে যায় একবার উদ্ধার হয়ে যাবে। অতএব এইসব মহাপুরুষের কৃপা দৃষ্টি স্নাত হতে পারাটা বিশাল ভাগ্যের কথা। এবং আপনাদের সে ভাগ্য হয়েছে বলে তো আপনারা এসছেন। আপনারা আমাকে আশীর্বাদ করুন যেন তার চরণে, তার যে কোনো লীলায় আমার যেন তার প্রতি মর্তবুদ্ধি না হয়, এবং শুধু মর্তবুদ্ধি না হয় এটা কম কথা, তার প্রতি যেন বিশ্বাস দৃঢ় থেকে দৃঢ়তর হয়, এটাও কম কথা। তার প্রতি যেন প্রীতির অঙ্কুর হয়। আপনাদের মধ্যে প্রচুর প্রীতি আমি দেখেছি। মানে কিরকম, সে অনেক কথা, আমি ডিটেলস যাচ্ছি না। সন্তানের মতো তাকে জড়িয়ে রাতে শুয়ে আছে। এই আমাদের গড়িয়া প্রভুটাকে দেখেছি সন্তানের মতো, পা লাগছে লাগুক, তাতে আমার নরক হয় হবে। তিনি আমার তিনি যাতে পথ পড়ে না যান, তিনি যাতে এ হয়ে যান, আমার অপরাধ হয় গো। গোবিন্দ যেরকম করেছিল না, গোবিন্দ মহাপ্রভুকে ডিগিয়ে চলে গেলেন, কিন্তু প্রসাদ পাওয়ার বেলা সেটা করলেন না। মহাপ্রভু বলেন তুমি প্রসাদ পাওনি কেন? না আপনি শুয়ে আছেন, কি করে ডিঙাবো? না ঘরের ভিতরে এলে কি করে? কারণ উনি আর বলছেন না, বলছে তোমার সেবার জন্য কোটি নরক হয় হোক, কিন্তু প্রসাদ পাওয়ার ভেতরে আমার কিছু রসনার আনন্দ আছে, নিজের সুখের জন্য তোমাকে ডিঙাতে পারি না। সেই জন্য দেখেছি কিরম পরিচর্যা। যাই হোক, পাঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সবার চরণে দণ্ডবৎ প্রণাম। প্রভু একটু মাইকটা অন করুন, আমি 1 মিনিট একটু কথা বলবো। এটা কোথায়? এটা
কথা দিয়েছিলেন যে শেষে একটু বলার মতো। একটুখানি সমস্ত আমি গুরুবর্গের চরণে ধন্যবাদ জানিয়ে একটা প্রাণের থেকে নিবেদন করছি যে এই যে প্রভু হরিকথা বললেন, এটা প্রভুও জানেন না, সেটা সন্ধেবেলা গুরুমণির নির্দেশ হয়েছিল। ঠিক আছে, মানে স্পেশালি আমাকে বলেছেন যে কখন বলবে। গুরুমণি সাক্ষাৎভাবে এখানে বসে শুনছেন এবং প্রভু, ক্ষমা করবেন আমাকে, গুরু মহারাজ, গুরু ঠাকুর, গুরু মণি, যাকে কোলে করে বাইরের অসুস্থতাকে সরিয়ে যিনি আমাদের কাছে হরিকথা বলছেন, তার পক্ষে 1 ঘন্টা বসে থেকে হরিকথা বলাটাও কিন্তু অনেক কষ্টের। আর গুরু ঠাকুর এই রেমুনাতে আমাদের গোলকবিহারী প্রভুর বাড়িতে একবার গোলকবিহারী প্রভুকে খুব বকে দিয়েছিলেন, কারণ তিনি কীর্তন লিখছিলেন, তাকে ডেকেছিলেন, মানে তাকে মানে গুরুদেব চলুন প্রসাদ পেয়ে নেবেন। তো গুরু ঠাকুর খুব বকেছিলেন যে তুমি